এখন আমাদের কাছে কোরআন হয়ে গেল তেলাওয়াতের কিতাব। এই জন্য আমরা সকাল বিকাল পরে পরে জান্নাত খুঁজতেছি। ও মিয়া, তুমি সকাল বিকাল পরে পরে সওয়াব যতই তুমি তোমার আমল নামায় বোঝাই করো, রাসূল মামলা দিলে তোমার উপায় কি? আমরা তো অনেকে কোরআনকে তেলাওয়াত পর্যন্ত সীমাবদ্ধ রাখতেছি, তাই কোরআনের আমল সমাজে নাই। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এই যে আল্লাহর আইন নাই, ব্রিটিশ আইন চলতেছে, কত হাজার হাজার আলেম আছে, নিয়ে তাদের কোনো টেনশনও নাই। দাওরা মাদ্রাসার মুহতামিম, কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, দাওরা মাদ্রাসার মুহাদ্দিস, কামেল মাদ্রাসার মুহাদ্দিস, বড় মসজিদের খতিব, কত বড় আলেম, কিন্তু জমিনটা ব্রিটিশ আইনে চলতেছে, আল্লাহর আইন নাই। এ নিয়ে প্রিন্সিপাল, মুহতামিম, মুহাদ্দিসের কোনো টেনশনও নাই, বরং টেনশন নাই, আরামে আছে, কোনো টেনশনই নেই। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। আল্লাহ বলে, তোমরা কি কোরআনের কিছু মানবা কিছু মানবা না? এখন হুজুর মানুষ, উনি যখন ওয়াজে আসে শুধু নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, নামাজ রোজার ওয়াজ কোরআনে আছে, আবার তিনি অংশ নিয়েছে, এক অংশ নিছে, আর সোরের হাত কাটো, ডাকাত ধরে সরে দাও, আল্লাহর জমিন আল্লাহর আইনে চালাও, আরেক অংশ তিনি বেমালুম ভুলে গেছে। আমার আল্লাহ কয়, কিছু মানবা কিছু মানবা না, দুনিয়ায় তোমাকে লাঞ্ছিত করব, আখিরাতে জাহান্নামে ফেলে দেব। এখন দেশের আলেমরা অর্ধেক মানে না, তাই তারা দারুণ লাঞ্ছনায় আছে। এখন তারা বউ নিয়া হোটেলও থাকতে পারে না, পাবলিক দইরা কাবিন নামা চায়। আমার প্রিয় ভাইরা, হুজুর মানুষ বল আর ছুটে গেছে, হোটেলে গেছে, ওখানে যায় পাবলিক দইরা কয়েক কাবিন নামা দেখান, ইয়াজিব। তাহলে এখন থেকে বউ লইয়া বেড়াইতে গেলে কাবিন নামা নেওয়া লাগবো। আর পরিমণি বুবলি বাচ্চা জন্ম দিছে, কেউ কাবিন চাইতে যায় না, জামাই আছে না নাই, বরং ওদের হেডলাইন করে উনি বাচ্চার মা হইছে। এখন স্বামীকে কইরা সাংবাদিকরা খুঁজে বের করুক। আলেম ওলামাদের সামান্য পাইলে দোষ ধরে, কারণ পরিবেশটা আলেমরাই নষ্ট করেছে। আলেমরা যদি পুরো ইসলামের পক্ষে কথা বলতো, জালেমরা চুপ করতে বাধ্য হতো। আমার ভাইয়েরা, আলেমরা পুরা ইসলামের কথা বললে সমাজে ইসলাম ইজি কায়েম হয়ে যেত। তখন সত্যের বিপক্ষে মিথ্যাবাদীরা দাঁড়াতে সাহস দেখাতো না। এখন আল্লাহ বলছে, যারা ইসলাম অর্ধেক মানবে না, তাদেরকে লাঞ্ছিত করবে দুনিয়ায়। আল্লাহর কোরআনে যেটা আছে সেটাই তো হবে। তাই এখন আলেম ওলামাদের অধিকাংশ লাঞ্ছিত অবস্থায় আছে, কষ্টে আছে। ওই ছোট্ট রফিকুর রহমান মাদানী, রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট মানুষ, কয়দিন আগে দেখলাম কিভাবে চোরের মতো, ডাকাতের মতো মাজার মাঝে রশি বাইন্দা পায়ের মাঝে ডান্ডা বেরি দিয়ে আদালতে তুলছে। মনে হয় যেন 100 খুনের মামলার আসামি, অথচ কত জালেম বুক ফুলাইয়া চলে। আলেম রাজকে বড় কষ্টেই আছে। তাদের পক্ষে কেউ দাঁড়ায় না। এ নিয়ে আমাদের উচ্চ আদালত নিজের পক্ষ থেকে কোন রুল জারি করে না। ওই ছোট মাওলানা সাহেব হয়তো কিছু কথা আবেগে
বেশি বলে ফেলেছে, যেগুলো আইনের কাছে অন্যায় মনে হয়েছে। আমরা বলি অন্যায় করলে বিচার হোক, তা নিয়ে আপত্তি নাই, কিন্তু তোমরা তাকে যেইভাবে ডান্ডা বেরি পরাইয়া, হ্যান্ডকাপ পরাইয়া, মোটা রশি দিয়া বাঁধছো, এত বড় অপরাধ তো সে করে নাই। আজকে আলেমদের সাথে আচরণ করার সুযোগ পেয়েছে তারা কেন? কারণ এই দেশের লাখ লাখ আলেম পুরা ইসলামের কথা বলে না, অর্ধেক মানলে আল্লাহ বেজ্জতি করবে। এটা তোমাদের কপালে আছে। আমার বন্ধু, আমরা জানি ইসলাম যখন পৃথিবীতে এসেছিল, কোরআন যখন সাহাবারা পরিপূর্ণ মেনেছিল, আল্লাহ তাদের দাম বাড়াইছে। যেটা আমি শুরুতে বলেছি, কোরআন যারা পড়বে, কোরআন যারা মানবে, তাদের দাম বাড়াবে কে? ধরে বলেন কে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমরা দেখেছি আল্লাহ এমন দাম বাড়াইছে, রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য পর্যন্ত মুসলমানের হাতে আল্লাহ তুলে দিছে, মুসলমান রোম শাসন করেছে। হযরত ওমরের সময় তো অর্ধ পৃথিবী মুসলমানের হাতে এসেছে। মুসলমান ছিল যেখানে, ইজ্জত সম্মান বিজয় তাদের পদ পায়ে চুমু দিয়েছে এখানে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, তুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। স্পেনে 700 বছরের বেশি কালেমার পতাকা পতপত করে উড়েছে। এ ভারত মহাদেশ 1000 বছরের বেশি মুসলমানরা শাসন করেছে। মুসলমান সিংহের জাতি ছিল। একটা সিংহ যখন বন জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যায়, বনের সকল প্রাণী বুঝে বস আসছে, রাস্তা ছেড়ে দেয়। মুসলমানদের সম্মান ছিল এর চেয়ে অনেক বেশি। কিন্তু এই মুসলমান গুলা যখন কোরআন কিছু মানে না, অধিকা ইসলাম গ্রহণ করেছে, তখন থেকে তাদের কপাল পুড়ে গেছে, তারা তামাম দুনিয়াতে বেজ্জতি হওয়া শুরু হয়েছে। এখন মুসলমান আছে 250 কোটি, কিন্তু পৃথিবীর কোথাও তাদের সম্মান ইজ্জত তার আগের মতো নেই। এখন তাকায় দেখো পৃথিবীর দিকে, মুসলমান যেখানে মাইর খায় সেখানে, বসনিয়া, সেসনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, মায়ানমার, গুজরাট, ইয়ামান, সিরিয়া, তাকায় দেখো মুসলমানের জীবন কতটা সংকটাপন্ন। ওই মায়ানমার থেকে 13-14 লাখ মুসলমান বাংলাদেশে পলায়া কক্সবাজার সীমান্তে এখন ভিক্ষুকের মতো। জাতিসংঘ খাবার দেয়, তারা ভিক্ষুকের হাত বাড়ায়া খায়। জাতিসংঘ যদি খাবার বন্ধ করে দেয়, তখন কি খাবে এটা আমরাও জানি না। কারণ বাংলাদেশের মতো রাষ্ট্র এই 14 লাখ রোহিঙ্গাকে খাবার দাবার দিয়া বাঁচায়া রাখবে, এত সামর্থ্য বাংলাদেশের নেই। ও মুসলমান, সব জায়গায় তোমরা আজকে অধঃপতিত, লাঞ্ছিত। গুজরাটে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সে যখন সেখানের মুখ্যমন্ত্রী ছিল, দাঙ্গা লাগায়া 2000-এর বেশি মুসলমান কেরোসিন গায়ে ঢেলে জীবিত পোড়াইছে। মুসলিম মায়ের পেট কেটে বাচ্চা বের করে মায়ের সামনে আগুনে পোড়াইছে। মার বন্ধু তারা মুসলমানের বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির বানাইছে। মুসলমান তোমাদের মসজিদ ভেঙে ফেলে, কিন্তু তোমাদের কিচ্ছু করার নেই। অথচ মুসলমান রাষ্ট্র আছে 65টা, ওআইসির সদস্য আছে 57, কিন্তু কথা বলার লোক আর নেই। স্পেনের প্রেসিডেন্ট ছিল রাজা লডারিক, সে ছিল খ্রিস্টান। মুসলিম নারীদের উপর নির্যাতন করত ওই দেশের লোকেরা। কোন এক ব্যবসায়ী কাপেলা স্পেন থেকে আরবে গিয়েছে, একজন নির্যাতিতা বোন চিঠি লিখেছে যে আমি শুধু মুসলিম হওয়ার কারণে রোডারিকের সৈন্যরা আমার ইজ্জতে হাত দিছে, আমার দর্শন করেছে। ও আরবের বাদশাহ, আমাদের একটু সাহায্য করো। চিঠি পাওয়ার সাথে সাথে আরবের তৎকালীন প্রেসিডেন্ট
হযরত তারিক বিন জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহিকে বলল, তারিক, আমার মুসলিম বোন দর্শিতা হবে আর তোমরা বসে থাকবে, এটা হয় না। যাও যাও, মুসলিমদের সাহায্যের জন্য স্পেনে চলে যাও। তখন আজকের মতো জাহাজ ছিল না, লঞ্চ ছিল না। আরব সাগর পাড়ি দিয়া ডিঙ্কি নৌকায় করে আরব থেকে স্পেনে চলে গেছে। ওই মুজাহিদদেরকে দেখে রোডারিক দেশ থেকে পালায়া গেছে। আল্লাহ পুরা স্পেন বিনা যুদ্ধে মুসলমানের হাতে তুলে দিয়েছে। 700 বছরের বেশি মুসলিম শাসন সেখানে ছিল। কিন্তু আজকে মায়ানমারে মুসলমান মারে, কই সাহায্য কই? কাশ্মীরে মুসলমান মরে, সাহায্য কই? বাবরি মসজিদ ভেঙে ফেলে, সাহায্য কই? সৌদি আরব দেখে, কাতার দেখে, দুবাই দেখে, ইয়ামান দেখে, আপনার আফগানিস্তান দেখে, বাহরাইন দেখে, 57 মুসলিম রাষ্ট্র দেখে, কিন্তু মায়ানমারের মুসলমানের জন্য সাহায্য কই? এখন কেউ কথা বলে না, সবাই স্বার্থপর হয়ে গেছে। তারা কোরআন কিছু মানে কিছু মানে না। অথচ কথা তো তা ছিল না, পুরা কোরআন মানলে কোরআনের মাঝে অন্যায়ের বিরুদ্ধে জেহাদের আয়াত আছে না নাই? এখন জেহাদের আয়াত শুধু রমজানে খতম তারাবির জন্য পড়ে, আমলে জেহাদের চিন্তা আমার নেই। এখন জেহাদের আয়াত আছে সব কিতাবের মাঝে, তেলাওয়াত পর্যন্ত শেষ। এইজন্য আল্লামা ইকবাল চমৎকার করে বলেছিলেন, চার কি शेर पर बिल्ली खेल रही, कैसा है मुसलमान को बदनसीब, शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল বলেছেন, তোমরা ছিলে সিংহের জাত, তোমরা শাহাদাতকে খুঁজে বেড়াতে, শহীদ হওয়ার চিন্তা তোমাদের মাথায় ছিল এক সময়, জান্নাত খুঁজতে তলোয়ারের ছায়ার নিচে। এখন তোমরা জিহাদ ভুলে গিয়েছো, শাহাদাতের চিন্তা মাথায় নাই, স্বার্থপর হয়ে গেছো, বুকবাদী হয়ে গেছো। যখন থেকে তোমরা কোরআনের জিহাদ নামক অংশ বাদ দিয়া দিছো, শুধু তেলাওয়াতে রেখেছো, আমলে নেও নাই, তখন থেকে ওই সিংহের মাথার মাঝে বিড়ালগুলো লাফালাফি শুরু করেছে। ओ जमाने में मुअज्जज थे हामिले कुरा होकर और तुम खार होए तारिके कुरा बनकर। আল্লামা ইকবাল চমৎকার বাবার এক কবিতায় বলেছেন, ওই জামানায় মুসলমানের তো সম্মান কেন ছিল? স্পেন পর্যন্ত তাদের হাতের মুঠোয় কেন ছিল? রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য তাদের হাতের মুঠোয় কেন ছিল? একটা মাত্র কারণ, তারা কোরআনের হামেল ছিল, তারা কোরআনটাকে তাদের আমলি জিন্দেগিতে নিয়েছিল। আর যখন থেকে তোমরা কোরআন আমল ছেড়ে দিয়েছো, তখন থেকে তোমাদের কপাল পড়তে শুরু করেছে। দুনিয়াতে শুধুমাত্র কপাল পড়েনি, তোমরা দুনিয়ায় শুধু মাইর খাও না, আখিরাত ও রাসূলের মামলা খাইবা। এর মানে কি দাঁড়ালো? দুনিয়া শেষ। ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এটা কোরআনের আয়াত পড়ে শোনালাম আপনাকে। আপনি মনে করবেন না আবুল কালাম আজাদ কয়, এই কথার নাম কি? আমার কথা নয়, কথাটা কার? তোমরা কোরআনের কিছু মানবা কিছু মানবা না। ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আমি দুনিয়ার জীবনে লাঞ্ছিত করব। ওয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন কঠিন আযাবে ধাক্কায়া ফেলে দেব। কিসের জান্নাত খোঁজ? অর্ধেক ইসলাম লইয়া, অর্ধেক কোরআন নাই। দুনিয়ায় লাঞ্ছিত তোমরা আর কত হইবা, কত হবে মুসলমান? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কাফের একমত হয়ে গেছে তোমাদেরকে সাইজ করার জন্য, পিটানোর জন্য, বেইজ্জতি করার জন্য। তোমরা কি তাকায় দেখো না, আমেরিকার খ্রিস্টানরা ইরাকে মারলো, সাদ্দাম কত করে বলল তার দেশে পরমাণু অস্ত্র নাই, কিন্তু বুশ শুনলো না, পুরা ইরাক শেষ করে দিল, পরমাণু অস্ত্র পায় নাই। এত মানুষ যে খুন করলো, একবার সরিও বলে নাই। মুসলমান মানলে সরি কওয়া লাগে না, মুসলমান মানলে সরি কওয়া লাগে না। অথচ আপনারা যারা ইউরোপ আমেরিকায় গিয়েছেন তারা জানেন, ইউরোপ আমেরিকাতে যদি কেউ কারো কুকুর মারে, তারও বিচার হয়, তারও মামলা হয়, জেল হয়, জরিমানা হয়, সরি কওয়া লাগে। কুত্তা মারলা কেন, তাই জরিমানা দেও।
ইরাকে লাখ লাখ মুসলমান মেরে ফেললো। সাদ্দাম কত করে বললো পরমাণু অস্ত্র আমার দেশে নাই। আমেরিকা কি জানে না পরমাণু অস্ত্র যে নাই? খুব ভালো করে জানে, আপনার চেয়ে আমার চেয়ে কত গুণ বেশি জানে। তো মারলো কেন? মারার কারণ হলো তামাম দুনিয়াতে আমেরিকার বিরুদ্ধে মাথা উঁচু করে কথা বলার মতো সাদ্দাম ছাড়া আর কোন নেতা নাই। তাই আমেরিকা দেখেছে সাদ্দামকে শেষ করা লাগবে। এখন শেষ কেমনে করবে? ঝগড়া তো বাঁধাইতে হবে। আরে ঝগড়া না বাঁধাইলে শেষ করবে কেমনে? এই জন্য আমরা বলি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, কয় না? পায়ের মাঝে এসে পা তুলে দে, জুতা দিয়া চাপ মারে, পরে কই তুই চাপ দিছি কেন? আরে ভাই আমি তো দেই নাই, দিছত দিয়া ঝগড়া শুরু। ওসিলা ঝগড়া পরমাণু অস্ত্র, কিন্তু ইরাকে পরমাণু অস্ত্র নাই, এটা আমেরিকা ভালো করে জানে। আরে ভাই মহাকাশ থেকে তারা দুনিয়া নিয়ন্ত্রণ করছে, মহাকাশে স্যাটেলাইট বসাইছে, কত রকমের যান আকাশে তারা পাঠাচ্ছে। এই যে আমাদের হাতে মোবাইল আছে, এগুলো দিয়ে আমরা ঢাকা, এখান থেকে ঢাকা যাইতে কত মিনিট লাগবে জিপিএস এ সার্চ করলে সাথে সাথে বের হয়ে যায় কোন রাস্তাটা জ্যাম আছে, কোন রাস্তায় জ্যাম নাই। এখানে বসে আমি দেখি কাশফুল বিদ্যের খবর। গত পরশুদিন কিশোরগঞ্জ থেকে মাহফিল করে কুমিল্লা যাব, দুপুরে মাহফিল ছিল, রাতে কুমিল্লা মাহফিল। যাচ্ছিলাম ভৈরব দিয়ে, সার্চ দিলাম যে ভৈরবের ওই পাশে ব্রাহ্মণবাড়িয়া রাস্তায় কাজ হচ্ছে, রাস্তার খবর। দেখি সেখানে জ্যাম। ড্রাইভারকে বললাম দোকান দিয়ে যাইও না, আবার চলো আমরা কাশফুল দিয়ে। আবার মাঝে মাঝে কাশপুরে সার্চ দিয়ে দেখি রাস্তার খবর কি, কাশপুরে জ্যাম আছে, নরসিংদী দিয়ে আসবো। এখানে বসে আমি ওই খবর পাই। এই খবরটা কি আমি নিজে দিলাম না আকাশ থেকে দিছি? হ্যাঁ, মহাকাশ। রাস্তায় কোন জায়গায় বাঁকা আছে এখান থেকে আমি বলি, জিপিএস খুলে ধরে রাখি, রাস্তার সামনে বাঁকা, কুয়াশার কারণে দেখা যায় না। ড্রাইভারকে বলে দেয়, এই ড্রাইভার সামনে বাঁক আছে, ডান দিকে বাঁক নেন। ড্রাইভার দেখে না, কিন্তু জিপিএস থেকে দেখে। আকাশ থেকে নিয়ন্ত্রণ করছে সব। যারা এত বুদ্ধি রাখে, পরমাণু অস্ত্র ইরাকে নাই, তারা বুঝে না। সব বোঝে, কিন্তু মুসলমানকে শেষ করতে হবে। মুসলমানদের মাঝে একটা নেতা ঘাটতেরা, ওই ঘাটতেরা নেতা সাদ্দাম, আমেরিকাকে বুড়িগাঙ্গুল দেখায়, তার ডাইন হাতের টানা বাম হাতেরটা দেখায়। এই জন্য বলে তাকে গ্যাসাং করতে হবে। ওসিলা নিতে আমার বন্ধু সাদ্দামের পক্ষে যদি বাকি 56টা মুসলিম রাষ্ট্র কথা বলতো, আমেরিকা ইরাক আক্রমণ করার সাহস করতো না। ও মুসলমান, ইরাক শেষ হয়ে গেল, পরমাণু অস্ত্র পায় নাই। শুধু সাদ্দামকে একা যদি মেরে ফেলতো তাহলে আমাদের আপত্তি ছিল না। একজন সাদ্দাম দুনিয়া থেকে চলে গেলে অসুবিধা নাই, হয়তো মুসলিমরা নেতৃত্ব শূন্য হতো, সাময়িক ক্ষতি হতো। কিন্তু যে লাখ লাখ মুসলমান মারলো, ইরাকের মতো একটা উন্নত দেশ করে দিল, হাজার হাজার বাড়িঘর ভাঙলো, একজনের জন্য এত লক্ষ মানুষ মারলো। মুসলমান ওই আমেরিকা একবার সরিও বলে নাই। গুজরাটে হিন্দুরা মুসলমান মারলো, কাশ্মীরে মারতেছে, সরি বলে না, সরি বলা লাগে না। ফিলিস্তিনে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত প্রতিদিন মুসলমান মারে, হুদিরা প্রতিদিন মারে, প্রতিদিন মারে। ইভেন ঈদের দিন যখন তারা ঈদগাহে যায়, ঈদের জামাতেও গুলি করে মুসলমান মারে। এমন কোন দিন যায় না যেদিন ফিলিস্তিনে মুসলিমের রক্ত মাটিতে ঝরে না। প্রতিদিন হাজার হাজার মানুষ মায়ের দৌড় হয়, শহীদ হয়, শত শত, ডজন ডজন, কত বোন ইজ্জত হারায়, ধরে নিয়ে তাদের ক্যাম্পে ইজ্জত কেড়ে নিয়ে যায়, তার কোনো হিসাব নাই। মায়ানমারের বৌদ্ধরা দুনিয়া ব্যাপী তারা প্রচার করছে গৌতম বুদ্ধের মহাবান, জীব হত্যা মহাপাপ, জীবে দয়া করে যেজন সেজন সে বিশ্বে ঈশ্বর, জীবে দয়া করো, জীব হত্যা মহাপাপ। অথচ তারা মায়ানমারের শত শত মুসলমানকে জবাই করছে, পাখির মতো গুলি করছে। আলিফ লাম র, আলিফ লাম র এর অর্থ জানেন একমাত্র আল্লাহ। এরপর তিনি বলছেন কিতাবুন, আয় হাযা কিতাব, এই যে একটি কিতাব তোমাদের কাছে আছে, আনজালনাহু, এটা আমি আল্লাহ নিজে নাজিল করেছি।
সুবহানাল্লাহ। দেশে কিতাবের অভাব নাই। ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসা, হাই স্কুল, কিন্ডারগার্টেন, সব জায়গায় অসংখ্য বই আছে, কিতাব আছে। কিন্তু পৃথিবীর লক্ষ লক্ষ কিতাবের মাঝে আমাদের কাছে বর্তমানে কোরআন নামক যে কিতাব আছে, শুধু ওই কিতাবটাই নাজিল করেছেন কে? অন্য অন্য আসমানি কিতাবগুলো কোরআন আসার পরে মুলতবি হয়ে গেছে। এখন আমরা তাওরাতের উপরে শুধু বিশ্বাস করব, কিন্তু অনুসরণ করব কোরআন। ইনজিল আল্লাহর নাজিল করা কিতাব, বিশ্বাস করব কিন্তু অনুসরণ করব কি? কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে প্রিয় নবী, এই কিতাব আমি আল্লাহ নিজে নাজিল করেছি। আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করলেন। আল্লাহ যেমন দামি, তার কিতাবও তেমন দামি। কোরআন হচ্ছে আল্লাহর সিফাত, এটা আল্লাহর গুণ, এটা আল্লাহর কালাম। আল্লাহ যেমন ধ্বংস হবে না, আল্লাহর কিতাব কোরআনও ধ্বংস হবে না। এটাও বিনশ্বর, এটা কাদিম। তাই প্রিয় নবী বলছেন, ফাদ্দু কিতাবিল্লাহ আলা সাইরিল কিতাব, ফাদ্দু কালামিল্লাহি আলা সাইরিল কালাম, কাফাদলিল্লাহি আলা খালকিহি। আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, এ কোরআনের দাম মূল্য তামাম কিতাবের উপরে, তামাম কালামের উপরে ততটাই বেশি। মাখলুকাতের উপরে স্বয়ং আল্লাহর সম্মান যত বেশি। এটার মতো দামি কোনো কিতাব পৃথিবীতে আর একটাও নাই। এটা সবচেয়ে দামি কিতাব। এটা শুধু নিজেই দামি নয়, এর সাথে যে লেগে যায় তার দামও বেড়ে যায়। এটা হলো পরশ পাথর, এটা জীবন কাঠি। এটা এমন দামি কিতাব, যেই রাতে নাজিল হলো, কিতাবের কারণে সেই রাতের দাম 1000 মাসের চেয়েও বেড়ে গেল। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এটা কদরের রাতে নাজিল করেছি। তাই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওই কদরের রাতের দাম 1000 মাসের চেয়েও বেশি। এই কিতাব এমন এক কিতাব, এই কিতাব যে শিখবে, আল্লাহ নিজ দায়িত্বে তার দাম বাড়াইয়া দেবে। এটা আল্লাহর ঘোষণা। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমান পাবে, ঈমানের পরে কিতাবের ইলম পাবে, ইয়ারফাইল্লাহু, আল্লাহ নিজে তার দাম বাড়াইয়া দেবে। আর আল্লাহর কথা কখনো ভুল নয়, মিথ্যা নয়। আল্লাহ যা বলেন তা কখনো খেলাপ করেন না। এই কিতাব যে ব্যক্তি শিখবে, তার দাম বাড়াবেন ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ চাইলে কারো দাম বাড়ানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? কারো দাম কমানোর ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলছেন, কিতাবের ইলম যে শিখবে, ইয়ারফাইল্লাহু দারাজাত, তার দরজা আল্লাহ নিজে বুলন্দ করে দেবে। এই কিতাব শিখার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হয়, প্রিয় নবী বলছেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি।
এই কিতাবের এলেম তলব করার জন্য যে ঘর থেকে বের হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর নির্দেশে তাদের পায়ের নিচে পাখা বিছাতে থাকে। কি বিশাল ব্যাপার! আল্লাহর ফেরেশতা পায়ের নিচে পাখা বিছাবে, কোরআন যে শিখতে ঘর থেকে বের হবে। কোরআন শিখার জন্য বের হলে তো দাম আল্লাহ কেন বাড়ায়া দেন? কারণ এই কোরআন হলো জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম। জান্নাতের পথ দেখানোর জন্যই আল্লাহ কোরআন পাঠাইছে। হে নবী, আমি আপনার কাছে কিতাব নাযিল করেছি, আনজালনাহু ইলাইক। কেন নাযিল করেছি আবার শুনুন। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি আপনার কাছে নাযিল করেছি, আমার উদ্দেশ্য হলো এই কিতাবের মাধ্যমে আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়া দেবেন। অন্ধকারে ডুবে আছে যে জাতি, ওই জাতিকে অন্ধকার থেকে তুলে আপনি আলোর পথ দেখাবেন। এই জন্য কোরআন পাঠাইছি। এই কথাটা আল্লাহ তাআলা তখন বলেছেন যখন যুগের মানুষগুলো ছিল অন্ধকারে ডুবে। কোরআন যে যুগে এসেছে ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, তমসার যুগ। তাম দুনিয়ার সব মানুষ মিলে ওই যুগের নাম দিছে আইয়ামে জাহিলিয়া, জাহিলিয়াতের যুগ। সব মানুষগুলো জাহিল ছিল, সেখানে ভালো মানুষের সংখ্যা এতটাই কম ছিল, লাখের মাঝেও একজন ভালো মানুষ খুঁজে পাওয়া যেত না। বরং মানুষগুলো নিচে নামতে নামতে এতটাই নিচে নেমেছিল, হয়তো তার নিচে নামার কোনো জায়গাও ছিল না। চুরি, ডাকাতি, রাহাজানি, চিন্তায়, খুন, হত্যা, ধর্ষণ, অপহরণ যাদের কাছে ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। ছেলে মেয়ে, মা বাবা একসাথে বসে মদ পান করে মাতলামি করত। মেয়ে শিশু জন্ম নেয়ার পরে বাবা নিজ হাতে জীবিত অবস্থায় মাটিতে কবর দিয়ে মাটি চাপাটা দিয়ে। কোন সুন্দরী যুবতী দিনে হোক আর রাতে হোক, যদি নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে একা একা যেত, 2 মাইল 4 মাইল পথ, প্রতিমধ্যে ইজ্জত হারাতো, গায়ের গহনা গুলো হারাতো। কোলে শিশু বাচ্চা থাকলে জানোয়ারের দল সেটাও বাজারে নিয়ে লুট করে দাস বানাইয়া বেচে দিত, বিক্রি করে দিত। দর্শিতার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্ত। বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গায় ছিল না, কারণ যারা বিচারক তারাও ছিল ধর্ষক। কার কাছে বিচার চাইবে? যে মানুষের হাতে যত মানুষ খুন হতো তাকে তত বীর উপাধি দেয়া হতো, বাহাদুর বলা হতো। যার বাড়িতে যত বেশি মদ পান করা হতো এলাকায় তাকে সবচেয়ে বড় আধুনিক মানুষ মনে করা হতো, ভিআইপি মনে করা হতো। মানুষগুলোর চরিত্রে মনুষ্যত্ববোধের ম শব্দটা পর্যন্ত ছিল না। যারা কবি সাহিত্যিক ছিল ওই যুগে, তাদের কবিতার বিষয়বস্তু ছিল নারীর দেহ এবং মদ। তাদের সেরা কবির নাম ছিল ইমরুল কায়েস। তার কবিতা পড়লে দেখবেন তার প্রেমিকাও নয় যা, তার দেহের কোন অংশ কত সুন্দর, এই হলো কবিতার প্রতিপাদ্য। ওই যুগের মানুষগুলো তাদের কবিদের কবিতা বাছাই করে সোনালী হরফে রেশমি কাপড়ে লিখে আল্লাহর ঘর কাবার সাথে ঝুলাইয়া রাখতো। এই কবিতাগুলো ভদ্র মানুষ মুখ উচ্চারণ করতো, লজ্জা পাবে। চুরি ডাকাতি ছিল তাদের কাছে পেশা। আমাদের দেশে চোর আছে, ডাকাত আছে, খুনি আছে, কিন্তু কোন চোরকে চোর বললে সে মাইন্ড করবে, লজ্জা পাবে। কোন ডাকাতকে ডাকাত বললে সে খারাপ পাবে নেবে। কেউ মানুষ খুন করলে, খুনি বললে সে রেগে যাবে। কিন্তু জাহিলিয়াতের যুগের মানুষগুলো নিজে পরিচয় দিত, সে চুরি করে, সে ডাকাতি করে, আরেকজন খুন করে। এটা তাদের জন্য পেশা ছিল।
অর্থাৎ এমন নিচে নেমেছে, হয়তো ইবলিস পর্যন্ত আশ্চর্য হয়ে বলতো, এত নিচে কেমনে নামলি তোরা? ওই যুগে আল্লাহ কোরআন পাঠাইয়া বলতে, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, একটা কিতাব পাঠাইয়া দিছি, এই কিতাব দিয়ে চেষ্টা করে দেখুন, এই অন্ধকার যুগ দূর হয়ে যাবে, মানুষগুলো আলোর পথ ফিরে পাবে। ঠিক আমরা দেখেছি কোরআন আসার পরে জাহেলিয়াত দূর হইয়া গেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী তৈরি হয়ে গেছে, তলহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস তৈরি হয়েছে। অশান্তি চিরতরে নির্মূল হয়েছে, শান্তির শুভাগমন ঘটেছে। সমাজের ফুলগুধারা সমাজের পরতে পরতে প্রবাহিত হয়েছে। অশান্তি, অনিশ্চয়তা, জুলুম, অত্যাচার এমন ভাবে দূর হয়ে গেল, অদ্য দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায় একা একা, বডিগার্ডের প্রয়োজন আর নাই। শান্তি কাকে বলে? এবার তুলনা করুন, অর্ধ দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমায়, বডিগার্ড লাগে না। মদিনা থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম চলে গেলেন 1000 কিলোমিটারের বেশি একা একা। সাথে উটের রশি টানার জন্য একজন চাকর আর কোনো বডিগার্ড নাই। ওই শান্তির সাথে বাংলাদেশের তুলনা দেন। সভ্য জাতি আমরা, আধুনিক জাতি আমরা। আমাদের এমপি মহোদয় এলাকায় গেলে 1 গাড়ি পুলিশ লাগে, মন্ত্রী গেলে 5-6 গাড়ি লাগে, প্রধানমন্ত্রী গেলে 10, 12, 20, 30, 50 গাড়ি লাগে। কত রকমের নিরাপত্তা। কোন মন্ত্রী একা একা নিজের বাড়িতে যাবে এটা কল্পনাও করতে পারে না। প্রেসিডেন্টের দেশ কিশোরগঞ্জ, উনি একা একা কিশোরগঞ্জ আসবে, রাষ্ট্র অনুমতি দেবে না, উনিও সাহস করবে না। গোপালগঞ্জ শেখ হাসিনা প্রধানমন্ত্রী একা একা যাবে, এটা কল্পনাও আমরা করতে পারি না। কিন্তু হযরত ওমর অদ্য দুনিয়ার প্রেসিডেন্ট একা একা গাছতলায় ঘুমায়, বডিগার্ডের দরকারটাও নাই। শান্তি কাকে বলে? মানুষ ঘরের দরজা খুলে ঘুমায়, চুরি নাই। হাজার হাজার টাকা নিয়ে মানুষ একা একা হাটে, ডাকাতি নাই, চিন্তাই নাই, রাহাজানি নাই। নারীরা একা একা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যায়, দিনের বেলা রাতের বেলায় চলছে। এখনো মক্কায় গেলে দেখবেন, মক্কার চারপাশে, মদিনার চারপাশে কত সুন্দরী সুন্দরী নারী নিজের প্রয়োজনে মসজিদে আসছে, নামাজ পড়ে বাসায় চলে যাচ্ছে। সেখানে কোনো রকমের টেনশন নাই, কারণ যেখানে কোরআনের আইন কায়েম হয় সেখানে অশান্তি আর থাকে না। হে নবী, আমি মানুষগুলো অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আপনার কাছে কোরআন নাজিল করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পেলেন, মানুষের কাছে কোরআন তুলে ধরলেন। মানুষগুলো কোরআন মানতে শুরু করে দিল। সমাজের সব অশান্তি চলে গেল, শান্তি কায়েম হলো। ইন্তেকালের আগে প্রিয় নবী ঘোষণা করে দিলেন, খায়রুল কুরুনি কারনি। ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা আমার যুগের নাম দিয়েছ আইয়ামে জাহিলিয়া। আমি নবী মুহাম্মদ ঘোষণা দিয়ে গেলাম, খায়রুল কুরুনি কারনি। আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। আমার যুগের মতো যুগ পৃথিবী কোনোদিন দেখিনি, কোনোদিন আর দেখবেও না। আকাশ পাতাল ব্যবধান হয়ে গেল, একবারে 180 ডিগ্রি উল্টে গেল, একবারে পাশ ও পাশ হয়ে গেল, পরিপূর্ণ শান্তি কায়েম হলো। এর কারণ যে মানুষগুলো সেই সমাজে ছিল সবাই আল্লাহর কোরআনকে নিজের জীবনে আমল করেছে, শুধুমাত্র তেলাওয়াত করে তারা তাকের মাঝে রেখে দেয় নাই। এখন আমাদের দেশে আল্লাহর কোরআন আছে না নাই? আমলে আছে না তাকে আছে? এজন্যই শান্তি নাই। এখন আমরা তেলাওয়াত করে রেখে দেই, সকাল বেলায় পড়ি, বিকাল বেলায় পড়ি। কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআন হলো আমলের কিতাব। এটা তেলাওয়াত করার উদ্দেশ্যই হলো এটা জানতে হবে এবং সাথে সাথে মানতেই হবে।
যেই জাতি কোরআন মানবে না ওই জাতি দুনিয়ায় শান্তি পাবে না, আখিরাতে মুক্তি পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সে জাতির বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে যারা কোরআনকে আমলে দিক থেকে ছেড়ে দিয়েছে। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। এটা কোরআন মাজিদের আয়াত, আমরা সবাই শুনে অভ্যস্ত। রাসূল শাফিউল মুসলিমিন, তিনি গুনাহগারের জন্য সুপারিশকারী। রাসূলুল্লাহর শাফাত পাওয়ার আশা আমাদের সবার মনে আছে, আমরা সেটা আশা করছি। রাসূল সুপারিশ করবেন, কোরআনের মাঝে এ ব্যাপারে একটা আয়াতও নেই। রাসূল সুপারিশ করবেন, আমি এমন কোন আয়াত কোরআনে পাই নাই। তবে হ্যাঁ, সুপারিশ হাদিস দিয়ে সাব্যস্ত। রাসূল হাদিসে বলছেন আমি সুপারিশ করব। কোরআনের দলিল হলো হাদিসের চেয়ে শক্ত। আমাদের যে দলিলগুলো আছে, এক নাম্বারটা কি? কথা বলুন। দ্বিতীয় কি? ইসলামের মৌলিক দলিল কোরআন 1 নাম্বার, হাদিস 2 নাম্বার, ইজমা 3 নাম্বার, কিয়াস 4 নাম্বার। এখন রাসূল সুপারিশ করবেন, কোরআনে একটা আয়াত নাই, হাদিসের মাঝে আছে, কিন্তু রাসূল কিছু উম্মতের বিরুদ্ধে মামলা করবেন, এটা কিন্তু আল্লাহর কোরআনে আছে। শাফাত আছে হাদিসে, মামলা আছে কোরআনে, গুরুত্ব কোনটার বেশি? এই জন্য মামলার টেনশন করা দরকার, ঠিক কিনা? এখন আমরা তো শাফাতের নিয়তে বসে তেল দিয়ে জান্নাতে কাঁঠাল খাবো, কষ্ট যেন না লাগে। অথচ হাজার হাজার মুসলমান মামলার আসামি হয়ে বসে আছে, যারা কোরআনকে জীবন থেকে দূরে সরাইয়া দিছে। ব্যক্তিগত জীবনে কোরআনের আমল নাই, পারিবারিক জীবনে কোরআনের আমল নাই, সামাজিক জীবনে কোরআনের আমল নাই, রাষ্ট্রীয় জীবনে তো কোরআনের আমল একেবারেই। দুনিয়ায় শান্তি পাচ্ছেন না তো অশান্তিতে আছেন। এই জন্য নেতা হইয়াও আপনি যে নেতা হওয়ার পরে তো তারা হয়ে যান একটা ভক্তি মানুষের মতো। কারণ মন্ত্রী সাহেব যখন হেঁটে যায়, তখন আমার কাছে মাঝে মাঝে মনে হয় কত বড় আসামি, সামনেও পুলিশ পিছনেও পুলিশ, ঠিক না? দেখাইছি রে কত বড় আসামি যায়। এর মানে কি? পুলিশ তারা হাঁটার সাহস নাই। আমি থাকি কারণ বাজারের পাশেই, মাগরিবের পরে মন চাইছে কোনো একটা জিনিস কিনবো, আমি একটা জামা গায়ে দিয়া পকেটে মানি ব্যাগ লইয়া দৌড় মাইরা কারণ বাজার চলে গেছি। একবার নিজের মন মতো মাছ বাজারে হাইটা হাইটা মাছ কিনছি, মাংস বাজারে যাইয়া নিজের পছন্দ মতো বস্তু কিনছি। কিন্তু যদি আমি মন্ত্রী হইয়া যাই, বাংলাদেশের অবস্থা এমন খারাপ, কারণ বাজারে মাছ কেনার সৌভাগ্য নসিবে আর ঠিক না? ঠিক না? মনে হয় যেন মন্ত্রী হইয়া বিপদ মতো কিছু করবে, সুযোগটা তারা। এই যে গরমকাল আসে, হঠাৎ করে যদি আমরা দেখি রাতের বেলায় ঘুম ভেঙেছে, আকাশ ভরা তারকা, কত সুন্দর তাদের হাসি, পূর্ণিমার রাত চলছে, আমরা অনেকে আছি তখন গামছাটা গাত দিয়া, রাতের 2টা বাজুক আর 3টা বাজুক, ঘুম ভেঙেছে, আস্তে করে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে যাই। রাস্তার মাঝে দাঁড়ায় দাঁড়ায় কেউ বাতাস খায়, আর যাদের বিড়ি টানার অভ্যাস আছে এরা বিড়িও খায়, ঠিক না? কিন্তু আপনি এমপি মন্ত্রী হওয়ার পরে আপনি তখন ভাববেন বাইরে গেলে আবার ঘরে আইতে পারি কিনা আল্লাহ জানে। এই জন্য চাঁদের আলো মন খুলা দেখার সুযোগটা আপনার আর নাই। আর অদ্য দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমাতো, মনে কোনো টেনশনই নাই। আমরা দুনিয়ায় কষ্টে আছি, জীবনের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, কারণ কোরআনের আমল থেকে আমরা দূরে সরে গেছি। আর আখিরাতে রাসূলের মামলা দিলুল ভাই। ওয়াকাল রাসূল, আল্লাহ বলে রাসূল সেদিন বলবে, ইয়া রাব্বি, ও আমার আল্লাহ, আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমি আপনার কাছে মামলা দিচ্ছি, অভিযোগ করছি, আমার উম্মত, আমার জাতি, আমার লোকেরা
আমার রেখে যাওয়া কোরআনকে তারা প্রত্যাখ্যান করেছে, কোরআনকে তারা আমলি জিন্দেগিতে নেয় নাই। আমি আপনার কাছে মামলা দিলাম তাদের বিরুদ্ধে, ও আল্লাহ আপনি বিচার করেন। রাসূল মামলা দিলে তোমার জন্য সুপারিশকারী আর কে? এখন আখিরাতে যদি আল্লাহর দরবারের মামলা থেকে খালাস চান, মুক্তি চান, এই কোরআনটাকে আমলে আনা দরকার আছে না নাই? এ কোরআন এসেছে মানুষ যেন কোরআনের আলোকে আমল করে, তখন কোরআন তাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। এখন আমরা তেলাওয়াত পর্যন্ত শেষ, আজীব তো। অথচ বিশ্ব নবীর জীবনটাকে একটু দেখুন। রাসূল আমাদের জন্য মডেল, আমাদের জন্য আইডল, আমাদের জন্য উসওয়া কুদওয়া। আমরা আমাদের জন্য তিনি ইমাম, তিনি লিডার, তিনি একমাত্র নেতা, ঠিক কি না? উনি যেমন আমরা তেমন। তিনি যা বলবে আমরা তা বলবো, তিনি যা করবে আমরা তা করব। আমরা নিজের জীবন গুনার চিন্তার আলোকে, কাজকর্মের আলোকে সাজাবো। এখন বিশ্ব নবীর দিকে তাকান। হিজরত করে তিনি মক্কা থেকে মদিনায় গেলেন। 16 থেকে 17 মাস তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফরজ নামাজ আদায় করলেন। কিন্তু মনে মনে ওনার তামান্না, কিবলা যদি মক্কা হতো, আল্লাহর ঘর কাবা হতো, তাহলে ওনার কাছে আরো ভালো লাগতো। কারণ এই কাবার মুতাওয়াল্লি ছিলেন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। ওই কাবার পাশে তার জন্ম। নিজের চোখে কাবাকে দেখেছেন দীর্ঘদিন। ওই কাবার প্রতি মনে আকর্ষণ তার অনেক বেশি। 16 থেকে 17 মাস তিনি কাবার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন। মনে মনে কাবা যত্ন করছেন, লালন করছেন, আকাঙ্ক্ষা করছেন, কাবা যদি কিবলা হতো। কোন একদিন তিনি নামাজ পড়লেন 2 রাকাত। সাহাবারা পিছনে নামাজ পড়ছে, জোহর অথবা আসরের নামাজ। আত্তাহিয়াত করে তিনি দাঁড়ায়া গেলেন। এই অবস্থা হঠাৎ করে জিবরিল আমিন নাজিল হলেন। কোরআনের আয়াত আল্লাহ পাঠালেন, ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও নবী, আপনার চেহারা, আমি আল্লাহর অর্ডার, আপনি কাবার দিকে ফিরান। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের আয়াত আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাই তিনি নামাজ পড়া কালে কোরআনের আয়াতের আমল করলেন। আপনার চেহারা কাবার দিকে ফিরান। নামাজ হলো 4 রাকাত ফরজ, যোহর অথবা আসর। ইখতিলাফ আছে আলেমদের মাঝে। কোন হাদিসে আসছে যোহর, কোন হাদিস আসছে আসর। মুহাদ্দিসদের riwayতের ভিন্নতা। এইজন্য যোহর অথবা আসর বললাম। 4 রাকাত নামাজ, 2 রাকাত কাবার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়লেন। বাকি আছে কয় রাকাত? এই অবস্থায় আল্লাহ কয় চেহারা ফিরান। প্রিয় নবী মনে মনে ভাবতে পারতেন, তাহলে মাগরিব থেকে পড়ব, আপাতত এই ওয়াক্ত চলে যাক। কিন্তু তিনি তা ভাবেননি। বাবার সুযোগ তো ছিল। আরে নামাজ তো শুরু করছি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, মাঝখানে ঝামেলা কইরা লাভ কি? এই ওয়াক্ত চলে যাক। কিন্তু তিনি তা করেন নাই। আয়াত নাজিল হতে দেরি, তিনি চেহারা কাবার দিকে ফিরাতে দেরি করেন নাই। অথচ মসজিদে আকসা ছিল মদিনা থেকে উত্তর দিকে, মসজিদে হারাম ছিল দক্ষিণ দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিকে ফিরে নামাজ পড়তেছিলেন। এখন রাসূলের পিছনে তো সাহাবারা নামাজ পড়তেছে। এখন রাসূল যদি এদিকে ঘুরে যায়, তাহলে সাহাবারা ওই দিকে ঘুরলে রাসূল তো পিছনে পড়ে যাবে, সাহাবারা তো সামনে পড়ে যাবে। আল্লাহর হাবিব এটাকে ঝামেলা মনে করেন নাই। আল্লাহ বলেছে মানতে দেরি নাই, তিনি ফিরে গেলেন। সাহাবারা যখন দেখলেন রাসূল ফিরে গেছে, তখন তারাও উল্টা করে ঘুরে তারাও রাসূলের পিছনে কাবার দিকে ফিরে গেলেন। রাসূলকে অনুসরণ করতে তারাও দেরি করেন নাই। এখন আল্লাহ কয় শুরু ধরে হাত কাটো। 50 বছর তারাবিতে তেলাওয়াত কইরা কোরআন খতম দিবেন, আমল করার চিন্তাটা অনেকের মাথায় নাই। শুরু ধরে হাত কাটার কথা বললে উল্টা রাজনীতির গন্ধ তালাশ করছে। এখন আমাদের কাছে কোরআন হয়ে গেল তেলাওয়াতের কিতাব। এই জন্য আমরা সকাল বিকাল পরে পরে জান্নাত খুঁজতেছি। ও মিয়া, তুমি সকাল বিকাল পরে পরে সওয়াব যতই তুমি তোমার আমল নামায় বোঝাই করো, রাসূল মামলা দিলে তোমার উপায় কি?
আমরা তো অনেকে কোরআনকে তেলাওয়াত পর্যন্ত সীমাবদ্ধ রাখতেছি, তাই কোরআনের আমল সমাজে নাই। আল্লাহ কোরআন মাজিদে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এই যে আল্লাহর আইন নাই, ব্রিটিশ আইন চলতেছে, কত হাজার হাজার আলেম আছে নিয়ে তাদের কোনো টেনশনও নেই। দাওরা মাদ্রাসার মুহতামিম, কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, দাওরা মাদ্রাসার মুহাদ্দিস, কামেল মাদ্রাসার মুহাদ্দিস, বড় মসজিদের খতিব, কত বড় আলেম, কিন্তু জমিনটা ব্রিটিশ আইনে চলতেছে, আল্লাহর আইন নাই। এ নিয়ে প্রিন্সিপাল, মুহতামিম, মুহাদ্দিসের কোনো টেনশনও নেই, বরং টেনশন নাই, আরামে আছে, কোনো টেনশনই নেই। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। আল্লাহ বলে তোমরা কি কোরআনের কিছু মানবা কিছু মানবা না? এখন হুজুর মানুষ, উনি যখন ওয়াজে আসে শুধু নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, নামাজ রোজার ওয়াজ কোরআনে আছে, আবার তিনি অংশ নিয়েছে, এক অংশ নিছে, আর সোরের হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, আল্লাহর জমিন আল্লাহর আইনে চালাও, আরেক অংশ তিনি বেমালুম ভুলে গেছে। আমার আল্লাহ কয় কিছু মানবা কিছু মানবা না, দুনিয়ায় তোমাকে লাঞ্ছিত করব, আখেরাতে জাহান্নামে ফেলে দেব। এখন দেশের আলেমরা অর্ধেক মানে না, তাই তারা দারুণ লাঞ্ছনায় আছে। এখন তারা বউ নিয়া হোটেলও থাকতে পারে না, পাবলিক দইরা কাবিন নামাসায়। আমার প্রিয় ভাইরা, হুজুর মানুষ বল আর রিসোর্টে গেছে, হোটেলে গেছে, ওখানে যায় পাবলিক দইরা কয়েক কাবিন নামা দেখান, কি আজিব। তাহলে এখন থেকে বউ লইয়া বেড়াইতে গেলে কাবিন নামা নেওয়া লাগবো। আর পরিমণি বুবলি বাচ্চা জন্ম দিছে, কেউ কাবিন চাইতে যায় না, জামাই আছে না নাই, বরং ওদের হেডলাইন করে উনি বাচ্চার মা হইছে। এখন স্বামীকে কইরা সাংবাদিকরা খুঁজে বের করুক। আলেম ওলামাদের সামান্য পাইলে দোষ ধরে, কারণ পরিবেশটা আলেমরাই নষ্ট করেছে। আলেমরা যদি পুরো ইসলামের পক্ষে কথা বলতো, আলেমরা চুপ করতে বাধ্য হতো। আমার ভাইয়েরা, আলেমরা পুরা ইসলামের কথা বললে সমাজ ইসলাম ইজি কায়েম হয়ে যেত। তখন সত্যের বিপক্ষে মিথ্যাবাদীরা দাঁড়াতে সাহস দেখাতো না। এখন আল্লাহ বলছে যারা ইসলাম অর্ধেক মানবে অর্ধেক মানবে না, তাদেরকে লাঞ্ছিত করবে দুনিয়ায়। আল্লাহর কোরআনে যেটা আছে সেটাই তো হবে। তাই এখন আলেম ওলামাদের অধিকাংশ লাঞ্ছিত অবস্থায় আছে, কষ্টে আছে। ওই ছোট্ট রফিকুর রহমান মাদানী, রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট মানুষ, কয়দিন আগে দেখলাম কিভাবে চোরের মতো, ডাকাতের মতো মাজার মাঝে রশি বাইন্দা পায়ের মাঝে ডান্ডা বেরি দিয়ে আদালতে তুলছে। মনে হয় যেন 100 খুনের মামলার আসামি, অথচ কত জালেম বুক ফুলাইয়া চলে। আলেম রাজকে বড় কষ্টেই আছে। তাদের পক্ষে কেউ দাঁড়ায় না। এ নিয়ে আমাদের উচ্চ আদালত নিজের পক্ষ থেকে কোনো রুল জারি করে না। ওই ছোট মাওলানা সাহেব হয়তো কিছু কথা আবেগে বেশি বলে ফেলেছে, যেগুলো আইনের কাছে অন্যায় মনে হয়েছে। আমরা বলি অন্যায় করলে বিচার হোক, তা নিয়ে আপত্তি নাই, কিন্তু তোমরা তাকে যেইভাবে ডান্ডা বেরি পরাইয়া, হ্যান্ডকাপ পরাইয়া, মোটা রশি দিয়া বাঁধছো, এত বড় অপরাধ তো সে করে নাই।
আজকে আলেমদের সাথে আচরণ করার সুযোগ পেয়েছে তারা কেন? কারণ এই দেশের লাখ লাখ আলেম পুরা ইসলামের কথা বলে না, অর্ধেক মানলে আল্লাহ বেজ্জতি করবে। এটা তোমাদের কপালে আছে। আমার বন্ধু, আমরা জানি ইসলাম যখন পৃথিবীতে এসেছিল, কোরআন যখন সাহাবারা পরিপূর্ণ মেনেছিল, আল্লাহ তাদের দাম বাড়াইছে। যেটা আমি শুরুতে বলেছি, কোরআন যারা পড়বে, কোরআন যারা মানবে, তাদের দাম বাড়াবে কে? ধরে বলেন কে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমরা দেখেছি আল্লাহ এমন দাম বাড়াইছে, রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য পর্যন্ত মুসলমানের হাতে আল্লাহ তুলে দিছে। মুসলমান রোম শাসন করেছে। হযরত ওমরের সময় তো অর্ধ পৃথিবী মুসলমানের হাতে এসেছে। মুসলমান ছিল যেখানে, ইজ্জত সম্মান বিজয় তাদের পদ পায়ে চুমু দিয়েছে এখানে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, তুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। স্পেনে 700 বছরের বেশি কালেমার পতাকা পথ পথ করে উড়েছে। এ ভারত মহাদেশ 1000 বছরের বেশি মুসলমানরা শাসন করেছে। মুসলমান সিংহের জাতি ছিল। একটা সিংহ যখন বন জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যায়, বনের সকল প্রাণী বুঝে বস আসছে, রাস্তা ছেড়ে দেয়। মুসলমানদের সম্মান ছিল এর চেয়ে অনেক বেশি। কিন্তু এই মুসলমান গুলা যখন কোরআন কিছু মানে না, অধিকা ইসলাম গ্রহণ করেছে, তখন থেকে তাদের কপাল পুড়ে গেছে। তারা তামাম দুনিয়াতে বেজ্জতি হওয়া শুরু হয়েছে। এখন মুসলমান আছে 250 কোটি, কিন্তু পৃথিবীর কোথাও তাদের সম্মান ইজ্জত তার আগের মতো নেই। এখন তাকায় দেখো পৃথিবীর দিকে, মুসলমান যেখানে মাইর খায় সেখানে, বসনিয়া, সেসনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, মায়ানমার, গুজরাট, ইয়ামান, সিরিয়া, তাকায় দেখো মুসলমানের জীবন কতটা সংকটাপন্ন। ওই মায়ানমার থেকে 13-14 লাখ মুসলমান বাংলাদেশে পলায়া কক্সবাজার সীমান্তে এখন ভিক্ষুকের মতো। জাতিসংঘ খাবার দেয়, তারা ভিক্ষুকের হাত বাড়ায়া খায়। জাতিসংঘ যদি খাবার বন্ধ করে দেয়, তখন কি খাবে এটা আমরাও জানি না। কারণ বাংলাদেশের মতো রাষ্ট্র এই 14 লাখ রোহিঙ্গাকে খাবার দাবার দিয়া বাঁচায়া রাখবে, এত সামর্থ্য বাংলাদেশের নেই। ও মুসলমান, সব জায়গায় তোমরা আজকে অধপতিত, লাঞ্ছিত। গুজরাটে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সে যখন সেখানের মুখ্যমন্ত্রী ছিল, দাঙ্গা লাগায়া 2000-এর বেশি মুসলমান কেরোসিন গায়ে ঢেলে জীবিত পোড়াইছে। মুসলিম মায়ের পেট কেটে বাচ্চা বের করে মায়ের সামনে আগুনে পোড়াইছে। আর বন্ধু, তারা মুসলমানের বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির বানাইছে। মুসলমান তোমাদের মসজিদ ভেঙে ফেলে, কিন্তু তোমাদের কিছু করার নেই। অথচ মুসলমান রাষ্ট্র আছে 65টা, ওআইসির সদস্য আছে 57, কিন্তু কথা বলার লোক আর নেই। স্পেনের প্রেসিডেন্ট ছিল রাজা লডারিক। সে ছিল খ্রিস্টান। মুসলিম নারীদের উপর নির্যাতন করত ওই দেশের লোকেরা। কোন এক ব্যবসায়ী কাপেলা স্পেন থেকে আরবে গিয়েছে। একজন নির্যাতিতা বোন চিঠি লিখেছে যে আমি শুধু মুসলিম হওয়ার কারণে রোডারিকের সৈন্যরা আমার ইজ্জতে হাত দিছে, আমারে দর্শন করেছে। ও আরবের বাদশাহ, আমাদের একটু সাহায্য করো। চিঠি পাওয়ার সাথে সাথে আরবের তৎকালীন প্রেসিডেন্ট হযরত তারিক বিন জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহিকে বলল, তারিক, আমার মুসলিম বোন দর্শিতা হবে আর তোমরা বসে থাকবে, এটা হয় না। যাও যাও, মুসলিমদের সাহায্যের জন্য স্পেনে চলে যাও। তখন আজকের মতো জাহাজ ছিল না, লঞ্চ ছিল না। আরব সাগর ফাড়ি দিয়া ডিঙ্কি নৌকায় করে আরব থেকে স্পেনে চলে গেছে।
ওই মুজাহিদদেরকে দেখে রোডারিক দেশ থেকে পালায়া গেছে। আল্লাহ পুরা স্পেন বিনা যুদ্ধে মুসলমানের হাতে তুলে দিয়েছে। 700 বছরের বেশি মুসলিম শাসন সেখানে ছিল। কিন্তু আজকে মায়ানমারে মুসলমান মারে, কই সাহায্য কই? কাশ্মীরে মুসলমান মরে, সাহায্য কই? বাবরি মসজিদ ভেঙে ফেলে, সাহায্য কই? সৌদি আরব দেখে, কাতার দেখে, দুবাই দেখে, ইয়ামান দেখে, আপনার আফগানিস্তান দেখে, বাহরাইন দেখে, 57 মুসলিম রাষ্ট্র দেখে, কিন্তু মায়ানমারের মুসলমানের জন্য সাহায্য কই? এখন কেউ কথা বলে না, সবাই স্বার্থপর হয়ে গেছে। তারা কোরআন কিছু মানে কিছু মানে না, অথচ কথা তো তা ছিল না। পুরা কোরআন মানলে কোরআনের মাঝে অন্যায়ের বিরুদ্ধে জেহাদের আয়াত আছে না নাই? এখন জেহাদের আয়াত শুধু রমজানে খতম তারাবির জন্য পড়ে, আমলে জেহাদের চিন্তা আমার নেই। এখন জেহাদের আয়াত আছে সব কিতাবের মাঝে, তেলাওয়াত পর্যন্ত শেষ। এই জন্য আল্লামা ইকবাল চমৎকার করে বলেছিলেন, চার কি শের পর বিল্লি খেল রহি, कैसा है मुसलमान को बदनसीब, शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল বলেছেন, তোমরা ছিলে সিংহের জাত, তোমরা শাহাদাতকে খুঁজে বেড়াতে, শহীদ হওয়ার চিন্তা তোমাদের মাথায় ছিল এক সময়, জান্নাত খুঁজতে তলোয়ারের ছায়ার নিচে। এখন তোমরা জিহাদ ভুলে গিয়েছো, শাহাদাতের চিন্তা মাথায় নাই, স্বার্থপর হয়ে গেছো, বুকবাদী হয়ে গেছো। যখন থেকে তোমরা কোরআনের জিহাদ নামক অংশ বাদ দিয়া দিছো, শুধু তেলাওয়াতে রেখেছো, আমলে নেও নাই, তখন থেকে ওই সিংহের মাথার মাঝে বিড়ালগুলো লাফালাফি শুরু করেছে। ओ जमाने में मुअज्जज थे हामिले कुरा होकर और तुम खार होए तारिके कुरा बनकर। আল্লামা ইকবাল চমৎকার বাবার এক কবিতায় বলেছেন, ওই জামানায় মুসলমানের তো সম্মান কেন ছিল? স্পেন পর্যন্ত তাদের হাতের মুঠোয় কেন ছিল? রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য তাদের হাতের মুঠোয় কেন ছিল? একটা মাত্র কারণ, তারা কোরআনের হামেল ছিল, তারা কোরআনটাকে তাদের আমলি জিন্দেগিতে নিয়েছিল। আর যখন থেকে তোমরা কোরআন আমল ছেড়ে দিয়েছো, তখন থেকে তোমাদের কপাল পুড়তে শুরু করেছে। দুনিয়াতে শুধুমাত্র কপাল পড়েনি, তোমরা দুনিয়ায় শুধু মাইর খাও না, আখিরাতে রাসূলের মামলা খাইবা। এর মানে কি দাঁড়ালো? দুনিয়া শেষ। ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এটা কোরআনের আয়াত পড়ে শোনালাম আপনাকে। আপনি মনে করবেন না আবুল কালাম আজাদ কয়, এই কথার নাম কি? আমার কথা নয়, কথাটা কার? তোমরা কোরআনের কিছু মানবা কিছু মানবা না। ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আমি দুনিয়ার জীবনে লাঞ্ছিত করব। ওয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন কঠিন আযাবে ধাক্কায়া ফেলে দেব। কিসের জান্নাত খোঁজ? অর্ধেক ইসলাম লইয়া, অর্ধেক কোরআন নাই। দুনিয়ায় লাঞ্ছিত তোমরা আর কত হইবা, কত হবে মুসলমান? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কাফের একমত হয়ে গেছে তোমাদেরকে সাইজ করার জন্য, পিটানোর জন্য, বেইজ্জতি করার জন্য। তোমরা কি তাকায় দেখো না, আমেরিকার খ্রিস্টানরা ইরাকে মারলো, সাদ্দাম কত করে বলল তার দেশে পরমাণু অস্ত্র নাই, কিন্তু বুশ শুনলো না, পুরা ইরাক শেষ করে দিল, পরমাণু অস্ত্র পায় নাই। এত মানুষ যে খুন করলো, একবার সরিও বলে নাই। মুসলমান মানলে সরি কওয়া লাগে না, মুসলমান মানলে সরি কওয়া লাগে না। অথচ আপনারা যারা ইউরোপ আমেরিকায় গিয়েছেন তারা জানেন, ইউরোপ আমেরিকাতে যদি কেউ কারো কুকুর মারে, তারও বিচার হয়, তারও মামলা হয়, জেল হয়, জরিমানা হয়, সরি কওয়া লাগে। কুত্তা মারলা কেন, তাই জরিমানা দেও। ইরাকে লাখ লাখ মুসলমান মেরে ফেললো, সাদ্দাম কত করে বলল পরমাণু অস্ত্র আমার দেশে নাই। আমেরিকা কি জানে না পরমাণু অস্ত্র যে নাই? খুব ভালো করে জানে, আপনার চেয়ে আমার চেয়ে কত গুণ বেশি জানে। তো মারলো কেন? মারার কারণ হলো তামাম দুনিয়াতে আমেরিকার বিরুদ্ধে মাথা উঁচু করে কথা বলার মতো সাদ্দাম ছাড়া আর কোন নেতা
নাই। তাই আমেরিকা দেখেছে সাদ্দামকে শেষ করা লাগবে। এখন শেষ কেমনে করবে? ঝগড়া তো বাঁধাইতে হবে। আরে ঝগড়া না বাঁধাইলে শেষ করবে কেমনে? এই জন্য আমরা বলি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, কয় না? পায়ের মাঝে আইসা পা তুলে দে, জুতা দিয়া চাপ মারে, পরে কই তুই চাপ দিছি কেন? আরে ভাই আমি তো দেই নাই, দিছত মিয়া, ঝগড়া শুরু। ওসিলা ঝগড়া পরমাণু অস্ত্র, কিন্তু ইরাকে পরমাণু অস্ত্র নাই। এটা আমেরিকা ভালো করে জানে। আরে ভাই, মহাকাশ থেকে তারা দুনিয়া নিয়ন্ত্রণ করছে, মহাকাশে স্যাটেলাইট বসাইছে, কত রকমের যান আকাশে তারা পাঠাচ্ছে। এই যে আমাদের হাতে মোবাইল আছে, এগুলো দিয়ে আমরা ঢাকা, এখান থেকে ঢাকা যাইতে কত মিনিট লাগবে জিপিএস এ সার্চ করলে সাথে সাথে বের হয়ে যায় কোন রাস্তাটা জ্যাম আছে, কোন রাস্তায় জ্যাম নাই। এখানে বসে আমি দেখি কাশফুল বিদ্যুৎ খবর। গত পরশুদিন কিশোরগঞ্জ থেকে মাহফিল করে কুমিল্লা যাব, দুপুরে মাহফিল ছিল, রাতে কুমিল্লা মাহফিল। যাচ্ছিলাম ভৈরব দিয়ে, সার্চ দিলাম যে ভৈরবের ওই পাশে ব্রাহ্মণবাড়িয়া রাস্তায় কাজ হচ্ছে, রাস্তার খবর। দেখি সেখানে জ্যাম। ড্রাইভারকে বললাম দোকান দিয়ে যাইও না, আবার চলো আমরা কাশফুল দিয়ে। আবার মাঝে মাঝে কাশপুরে সার্চ দিয়ে দেখি রাস্তার খবর কি, কাশপুরে জ্যাম আছে, এখানে বসে আমি ওই খবর পাই। এই খবরটা কি আমি নিজে দিলাম না আকাশ থেকে দিছি? হ্যাঁ, মহাকাশ। রাস্তায় কোন জায়গায় বাঁকা আছে এখান থেকে আমি বলি, জিপিএস খুলে ধরে রাখি, রাস্তার সামনে বাঁকা, কুয়াশার কারণে দেখা যায় না। ড্রাইভারকে বলে দেয়, এই ড্রাইভার সামনে বাঁক আছে, ডান দিকে বাঁক নেন। ড্রাইভার দেখে না, কিন্তু জিপিএস থেকে দেখে। আকাশ থেকে নিয়ন্ত্রণ করছে সব। যারা এত বুদ্ধি রাখে, পরমাণু অস্ত্র ইরাকে নাই, তারা বুঝে না। সব বোঝে, কিন্তু মুসলমানকে শেষ করতে হবে। মুসলমানদের মাঝে একটা নেতা ঘাটতেরা, ওই ঘাটতেরা নেতা সাদ্দাম, যে আমেরিকাকে বুড়িগাঙ্গুল দেখায়, তার ডাইন হাতের টানা বাম হাতেরটা দেখায়। এই জন্য বলো তাকে গ্যাসাং করতে হবে। ওসিলা নিতে আমার বন্ধু সাদ্দামের পক্ষে যদি বাকি 56টা মুসলিম রাষ্ট্র কথা বলতো, আমেরিকা ইরাক আক্রমণ করার সাহস করতো না। ও মুসলমান, ইরাক শেষ হয়ে গেল, পরমাণু অস্ত্র পায় নাই। শুধু সাদ্দামকে একা যদি মেরে ফেলতো তাহলে আমাদের আপত্তি ছিল না। একজন সাদ্দাম দুনিয়া থেকে চলে গেলে অসুবিধা নাই, হয়তো মুসলিমরা নেতৃত্ব শূন্য হতো, সাময়িক ক্ষতি হতো। কিন্তু যে লাখ লাখ মুসলমান মারলো, ইরাকের মতো একটা উন্নত দেশ করে দিল, হাজার হাজার বাড়িঘর ভাঙলো, একজনের জন্য এত লক্ষ মানুষ মারলো। মুসলমান ওই আমেরিকা একবার সরিও বলে নাই। গুজরাটে হিন্দুরা মুসলমান মারলো, কাশ্মীরে মারতেছে, সরি বলে না, সরি বলা লাগে না। ফিলিস্তিনে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত প্রতিদিন মুসলমান মারে, হুদিরা প্রতিদিন মারে, প্রতিদিন মারে। ইভেন ঈদের দিন যখন তারা ঈদগাহে যায়, ঈদের জামাতেও গুলি করে মুসলমান মারে। এমন কোন দিন যায় না যেদিন ফিলিস্তিনে মুসলিমের রক্ত মাটিতে ঝরে না। প্রতিদিন হাজার হাজার মানুষ মায়ের দৌড় হয়, শহীদ হয়, শত শত, ডজন ডজন, কত বোন ইজ্জত হারায়, ধরে নিয়ে তাদের ক্যাম্পে ইজ্জত কেড়ে নিয়ে যায়, তার কোনো হিসাব নাই। মায়ানমারের বৌদ্ধরা দুনিয়া ব্যাপী তারা প্রচার করছে গৌতম বুদ্ধের মহাবান, জীব হত্যা মহাপাপ, জীবে দয়া করে যেজন সেজন সে বিশ্বে ঈশ্বর, জীবে দয়া করো, জীব হত্যা মহাপাপ। অথচ তারা মায়ানমারের শত শত মুসলমানকে জবাই করছে, পাখির মতো গুলি করছে। তাদের জান বাঁচানোর জন্য তাদের হাত থেকে 14 লাখের মতো বাংলাদেশে পলায় আসছে। ওরে আবার কয় জীব হত্যা করো না। প্রমাণ হয়ে গেল, মুসলমান মেরে তারা বুঝাইয়া দিল, মুসলমান তাদের কাছে জীবের তালিকাতেও নাই। এর চেয়ে বড় বেজ্জতি তোমাদের জন্য কি আছে? তোমরা তো 250 কোটি, তোমাদের দেশ তো 65টা, 65 দেশে 65 জন প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে। তোমাদের পক্ষে কে কথা বলে? আল্লাহ তো বলছে ইসলাম কিছু মানবা, কিছু মানবা না, আমি বেজ্জতি করবো দুনিয়ায়। এই আয়াতের প্রথম অংশ বাস্তবায়ন হয়ে গেছে, আর পরের অংশ হলো আখিরাতে জাহান্নাম। জান্নাত পাইবা কেমনে?
তাই কোরআনকে আমলের কিতাব বানাতে হবে, তাহলে দুনিয়াতে শান্তি, আখিরাতেও মুক্তি মিলবে। এই কোরআন আল্লাহ হেদায়েতের কিতাব বানাইছে। আমরা যারা হেদায়েত পেতে চাই কোরআনের কাছে ধরে যেতে হবে, কোরআন থেকে হেদায়েত খুঁজে নিতে হবে। এখন আমরা এমন এক কপাল পোড়া জাতি হয়ে গেছি, এখন আমরা তো কোরআন পড়ি না, কোরআনের কাছে যাইও না। আমাদের স্কুল বলেন, প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, বুয়েট, সুয়েট, রুয়েট, কুয়েট, ডুয়েট, কত বড় বড় বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, ইউনিভার্সিটিগুলোতে শত শত সাবজেক্ট আছে যেখানে আল্লাহর কোরআনে এক নাম্বারও নেই। এমন সিলেবাস আপনারা বানাইছেন, আপনারা 90% নাকি মুসলমান, আপনাদের শিক্ষামন্ত্রী মুসলমান, আপনাদের প্রধানমন্ত্রী মুসলমান। এই 50 বছর ধরে কোন বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান প্রধানমন্ত্রী হয় নাই, শিক্ষামন্ত্রী হয় নাই, কিন্তু আপনারা এমন সিলেবাস আপনারা বানাইছেন, আপনাদের সিলেবাসে কোরআন শরীফ 100 নম্বর নাই, অথচ বাংলা 200 আছে, ইংরেজি 200 আছে। ঠিক এসএসসি খবর নেন, ইংরেজি 200, আগে ছিল আমরা পড়ছি 100, এখন কত? অঙ্ক আমরা পড়ছি 100, এখন কত? বিজ্ঞান আছে 300, অঙ্ক আছে 200, বাংলা আছে 200, ইংরেজি আছে 200, রাষ্ট্র বিজ্ঞান আছে, কম্পিউটার সায়েন্স আছে, শারীরিক শিক্ষা আছে, আরো কত কিছু আছে, নতুন নতুন রূপ আছে। এই সাবজেক্ট আমরা নামও শুনি নাই, এখন লাগবে, এটা দুনিয়ায় খুব লাগবে। 100 নাম্বার পড়ো, পরীক্ষা ফেল করলে ফেল, কিন্তু আল্লাহর কোরআনের কোনো প্রয়োজন তোমাদের কাছে নাই, সিলেবাসে তোমরা ঢোকাওই নেই। তো রাসূল তোমাদের বিরুদ্ধে মামলা করবে না, কার বিরুদ্ধে করবে? মনে মনে বলছেন, হুজুর আমরা কি আর মন্ত্রী নি, আমরা কি আর এমপি নি, মামলা আমরা খাবো কেন? আমি বলবো, বুঝতো, তুমি ভোট না দিলে, সাপোর্ট না দিলে তারা এমপি মন্ত্রী হইতে পারতো না। তোমাদের সাপোর্ট এমন লোকেরা পাইছে যারা কোরআনকে সিলেবাসে ঢুকাইতে রাজি। কান টানলে, কান টানলে, এখন মামলার আসামি তোমাদেরও হওয়া লাগবে, কারণ তোমরা ইসলামপন্থী নেতাদেরকে সংসদে পাঠাও না, কোরআনওয়ালাদের পিছনে যাও না, তোমরা যাচ্ছ উল্টা পথে। ও প্রিয় ভাইয়ার, আজকের যে মাদ্রাসায় মাহফিল, আমার প্রিয় ভেন্ডার রুহুল আমিন ভাই গলাটা ভেঙে গেছে, কথা বলতে পারছিলেন না। একটা কোরআনের মাদ্রাসা করার জন্য স্বপ্ন ছিল, করেছেন, লোকের সহযোগিতা পাচ্ছেন না। আমাদেরকে বারবার অনুরোধ করে মাহফিল আনছেন, কিছু লোক আসবে মাদ্রাসার দিকে একটু ডোনেট করবে, কিন্তু যদি আজকে শিক্ষাটা সিলেবাসে কোরআনটা ঢুকিয়ে দিত, প্রাইমারি স্কুলে 100 নম্বর কায়দা দেন, ক্লাস 1 এ কায়দা পড়ুক, আলিফ বা তা, ক্লাস 2 তে সূরা পড়ুক 10টা, ক্লাস 3 তে এসে আপনার কোরআন রিডিং পড়ুক, ক্লাস 4 এ গিয়ে একটু আম্পারা মুখস্থ করুক, ক্লাস 5 এ গিয়ে একটু অর্থ সহ কোরআন পড়ুক, ক্লাস 6 এ আরেকটু পড়ুক, 7 এ আরেকটু পড়ুক। আপনার ছেলে মেট্রিক পাস করতে করতে, আপনার মেয়ে মেট্রিক পাস করতে করতে সাথে সাথে কোরআনের আলেম হয়ে যেত, ইংরেজি বাংলাও শিখতো। এরকম মাদ্রাসা বানায়া ভিক্ষা করার কোনো দরকারই আর। এই দেশে শত শত প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলে বই ফ্রি দেয়, প্রাইমারি স্কুলে আবার ভাতাও দেয়, ঠিক না? কত টাকা পয়সাও দেয়, নাস্তার পয়সাও দেয়। তো যেই দেশে এত টাকা খরচ করে হাই স্কুল কলেজ চালাইতে পারে, বিশ্ববিদ্যালয় চালাইতে পারে, ওই দেশে কি মাদ্রাসাগুলো এভাবে চালানো যায় না? আমি তো মনে করি আলাদা শিক্ষা ব্যবস্থা দরকারই নাই। মাদ্রাসা একদিকে, স্কুল আর একদিকে, আবার কওমি মাদ্রাসা একদিকে, আলিয়া মাদ্রাসা আর একদিকে, এত দরকার কি? বরং সবটা একটা বানায়া দাও, একটা মাদ্রাসা, একটা প্রতিষ্ঠান, কলেজ, স্কুল সব এক হয়ে যাক। অঙ্ক শিখবে, ইংরেজিও শিখবে, কোরআনও শিখবে, হাদিসও শিখবে। এতে করে দেখা যাবে ঘরে ঘরে আলেম পাওয়া যাবে, মেডিকেলে পড়ে ডাক্তার হবে, ওই ছেলে আবার বাবার জানাজার নামাজের ইমাম হবে। সম্ভব না? সম্ভব, সম্ভব না? সম্ভব। এই জন্য আলাদা তো ইউনিভার্সিটি, কলেজ কিচ্ছু লাগে না, আলাদা মাদ্রাসাও লাগে। সিলেবাস একটু চেঞ্জ, একটু চেঞ্জ। আচ্ছা আপনারা বলুন তো, আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় যদি আগামী অধিবেশনের মাঝে দাবি তোলে যে আমরা প্রাইমারি স্কুলে কায়দা ঢুকাতে চাই, আমপারা ঢুকাতে চাই, আমাদের এমপিরা যদি বলে ভালোই তো, হ্যাঁ,
তাহলে এবার প্রাইমারি স্কুলে যদি আমপারা ঢুকে যায়, কায়দা ঢুকে যায়, পাইপ কোর্স করার সাথে সাথে সবগুলা বাচ্চা কোরআন শিখবে, একটাও বাদ থাকবে না, একটাও বাদ থাকবে না। হাই স্কুল পাস করার সাথে সাথে অনুবাদ জানবে, এমএ পাস বিএ পাস করার সাথে সাথে আমাদের মতো আলেম হয়ে যাবে। কিন্তু আপনারা সিলেবাসে কোরআন রাখেন নাই। আরে ভাই রাখে তো নাই। এবার নতুন করে যে সিলেবাস বানাইছে 2023 সনের শিক্ষাবর্ষে যেটা আইছে, ওইগুলো বিশ্বাস করলে ইমানই থাকবে না। ঘরে ঘরে কাফের তৈরি হবে, নাস্তিক তৈরি হবে, বেঈমান তৈরি হবে, আর উল্টা যাক কিয়ামত গোনা বেশি দিন আর নাই। রেডিও এজান অবস্থা ভালো না, অবস্থা বেশি ভালো না। কারণ 99 আপনার 92% মুসলমানের দেশ বাংলাদেশ। ওই দেশে যদি ঘরে ঘরে নাস্তিক তৈরি হয়, ইমানদার খুঁজে পাবেন কয়দিন পরে, আর কোথায় পাবেন, কোথায় পাবেন? হাদিস আছে قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله। আল্লাহ আল্লাহ বলার মতো ইমানদার যতদিন থাকবে কিয়ামত হবে না। কিন্তু কিয়ামত যেদিন হবে বোঝা যায় ইমানদার কেউ থাকবে না। এখন ইমানদার যদি কমতে থাকে কিয়ামত আগাতে থাকবে, ঠিক কি না? এখন সিলেবাসে ঢুকাইছে বিবর্তনবাদ, ক্লাস বইতে ঢুকাইছে বিবর্তনবাদ। এই দেশে এগুলো আপনারা আগে শুনেনও নাই, জানেনও নাই, কিন্তু নতুন করে সিলেবাসে ঢুকাই দিছে। মানুষ নাকি এক সময় বানর ছিল, বানর থেকে মানুষ হয়েছে। বিশ্বাস করার সাথে সাথে আল্লাহর কসম করে বলতে ঈমান থাকবে না। কারণ কোরআন মাজিদ আল্লাহ তাআলা বারবার বলেছেন আমি মানুষ বানাইছি মাটি থেকে, বানর থেকে। পৃথিবীতে প্রথম মানুষের নাম কি? জোরে বলুন কি? আদমকে আল্লাহ বানর থেকে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন মিন হামাইম মাসনুন মিন তিনিল লাযিব মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ বলছেন আমি মানুষ বানাইছি ঠনঠনে শুকনা মাটি থেকে, কাদা মাটি থেকে, ভিজা মাটি থেকে, মাটির নির্যাস থেকে। আল্লাহর হাবিব বলেন তামাম দুনিয়ার মাটির পৃষ্ঠদেশ থেকে আল্লাহ ফেরেশতা দিয়া মাটি সংগ্রহ করলেন। 60 গজ লম্বা আদম বানালেন ডাইরেক্ট মাটি থেকে। ওই মাটির মাঝে পানি মিশাইয়া দিলেন, পানি হয়ে গেল কাদা। কয়েকদিন যাওয়ার পরে পানি শুকায় গেছে, জলীয় বাষ্প টেনে নিয়েছে, সূর্যের আলোতে কমে গেছে। এবার মাটি হয়ে গেছে একটু হালকা এঁটেল। তারপরে আবার সূর্যের আলোতে মাটি হয়ে গেছে শক্ত, ঠন ঠন করে আওয়াজ করে। ওই মাটির মাঝে আমি রূহ ফুঁকে দিলাম। রূহ যাওয়ার সাথে সাথে মাটির তৈরি আদম রক্ত মাংসের মানুষ হইয়া দাঁড়াইয়া গেছে। আর এখন সিলেবাসে ঢুকাইছে মানুষ নাকি বানর থেকে হয়েছে। কোরআনের এই আয়াতগুলোর সাথে সাথে অস্বীকারী বেঈমান হবে, ঠিক কি না? কোন মিস্টার ডারউইন এটা লিখেছে? ওই নাস্তিকের লেখা আমাদের পড়া দরকার কি? নাস্তিকদের লেখা সিলেবাসে ঢুকাতে হবে কেন? ওই ছোট ছোট বাচ্চাগুলো যারা স্কুলে পড়ে শিখছে, পড়ে 5 7 বাচ্চা মানুষ, সিলেবাসে এটা পড়ে তারা বিশ্বাস করে। বিশ্বাস করার সাথে সাথে আমাদের বাচ্চাগুলো ছোট বয়সে কাফের হয়ে যাবে। এটা বর্তমানে ঢুকায়। আর আপনারা এখনো চুপ করে আছেন, কোনো আওয়াজ নাই। আলেম ওলামাদের আওয়াজ, ছোট ছোট আওয়াজ আমরা মাহফিলে বলতেছি। এতে সিলেবাস চেঞ্জ হবে না। যদি চেঞ্জ না হয় ঘরে ঘরে নাস্তিক কাফের জন্ম নেবে, অবস্থা ভালো নয়। এখন এই সিলেবাসের বিরুদ্ধে সব মুসলমান দলমত ভুলে প্রতিবাদ দরকার আছে না নাই? আপনাদের কাছে আমি সমস্যারে জানতে চাই, আমাদের রাজনীতি আগে না ঈমান আগে? চুপ করে থাকবেন না। দল আগে না ইসলাম আগে? ইসলাম বাঁচাতে হলে, ঈমান বাঁচাতে হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে। আমার প্রিয় ভাই,
সিলেবাসে ঢুকাচ্ছে এখন এই বিবর্তনবাদ। যদি আমরা চুপ করে থাকি, কালকে আরেকটা ঢুকাবে, ঠিক না? আগামী বছর আরেকটা ঢুকাবে, পরের বছর আরেকটা ঢুকাবে। আস্তে আস্তে করে করে আস্তে আস্তে করে করে নাস্তিক কাফের জন। কথা ছিল মুসলমানের দেশে কোরআন ঢুকবে, ঠিক না? হাদিস ঢুকবে। রাসূলের মামলার আসামি হওয়ার জন্য রেডি থাকেন। মুছে তেল দিয়ে লাভ নাই, জান্নাতের কাঁঠাল খাবেন। জান্নাতে তো সস্তা না, এত মাগনা পাওয়া যায় না। হেদায়েত পেতে হলে কোরআনের কাছে যেতে হবে। কোরআন হেদায়েতের কিতাব। এই দুনিয়াতে হেদায়েতের কিতাব কোরআন ছাড়া আর একটাও নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনি যদি হেদায়েত পেতে চান, মুত্তাকি হতে চান, কোরআনের কাছে যাওয়ার কোনো বিকল্প নাই। অথচ আমরা কোরআন ছেড়ে এখন পীরের বাড়ি দৌড়াচ্ছি। কপাল পরা মুসলমান, পরে কোরআন আছে পড়ে না, অর্থ পড়ে না, ব্যাখ্যা পড়ে না, বরং কোরআন বাদ দিয়া পীরের বাড়িতে দৌড় মারছে। একা যায় না, বউ সুদ্ধা যায়, পোলা মাইয়া লইয়া যায়, পারা নাই তো ট্রাকে সইরা যায়। কেডা কইছে হিল ট্যাক্সে গেলে জান্নাতের পথ পাওয়া যাবে? বাবা হুজুর বসে আছে আপনাকে জান্নাতের পথ দেখাতে। টাকার মতিঝিলে একটা ছিল পেটওয়ালা, চাকিটা গেছে, ঠিক না? কত মানুষ দৌড়ে দৌড়ে ওর কাছে গেছে, ওর পায়ের মাঝে মানুষ সেজদা পর্যন্ত দিছে। এই জালেম নিজের খোদা দাবি করছে। এ তার মুরিদ গুলো হ্যাঁ হ্যাঁ কই আরো সাপোর্ট দিছে। আসলে কোরআন সাইরা পীরের কাছে গেছো, আল্লাহ তোমার মগজটা শেষ করে দিতে, তোমাকে পথভ্রষ্ট করেছে। এটা হাদিসের ভাষ্য। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহু আল্লাহ। আমার রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন ছেড়ে দিয়া হেদায়েতের জন্য অন্য কোথাও যাবে, আমার আল্লাহ নিজে তার পথ হারা করে দেবে, তার মগজটা শেষ। এই জালেম পেটওয়ালা যখন বলছে সে নিজে খোদা, তখন তো তার মুরিদরা চিৎকার দিয়া বিরোধিতা করার কথা ছিল, ঠিক না? বিরোধিতা করে নাই, কারণ তাদেরকে তো আল্লাহ পথ হারা করে দিছে। ইউটিউব আলোচনাটা আপনারা এখনো পেতে পারেন, আমি নিজে দেখেছি। সে বলতেছে, এই যে চেয়ারে তোমরা যারে বসায় দেখতেছো, আর সে গেলে তারে দেখ। কথা বুঝেন? শব্দ কি দেখেন? এই চেয়ারে তোমরা যাকে দেখতেছো, আর সে গেলে তাকে দেখবে, মানে কি? মানেটা কি? আল্লাহ কই থাকে? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে সমাসীন। আর সে বলতেছে এই চেয়ারে যে, আর সেও নাকি সে। এরপরে সে কি কইতেছে জানেন নি? কথা কি ক্লিয়ার? এরা কইছি আস্তাগফিরুল্লাহ। রাসূলের হাদিস বাস্তবায়ন হয়ে গেছে। যারা কোরআন বাদ দিয়া হেদায়েতের জন্য অন্য কোথাও যাবে, তারে পথ হারা করে কে? আর আল্লাহ যারে পথ হারা করে দেয়, তাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা কারো নেই। ওই আলোচনা সে আবার বলছে, সে নাকি হযরত ফাতেমার কি, নাউযুবিল্লাহ মিন যালিক। সে বলতেছে রাসূলের মেয়ে মা ফাতেমার আমি কি? শুরুতে কই মা, পরে কই আমি কই কি? পাগল তো হইছে, মোটামুটি তো ভালো পাগল। আবার হে পরে জিগায়, কথা ক্লিয়া? পাবলিক তো হ্যাঁ, কেমনে ক্লিয়া? আজিব। আমার ভাইয়ারা, কোরআন ধরে তারপরে পীর ধরো, অসুবিধা নাই। তোমার পীর তোমার একমাত্র ওস্তাদ, তোমাকে কোরআন শিখাবে, এর চেয়ে বেশি কিছু না। হেদায়েত আছে কোরআনে, কোরআন তোমারে পড়তে হবে, শিখতে হবে, মানতে হবে। তোমার পীরের হাতে হেদায়েত নাই, বরং তোমার পীরের হেদায়েতটা কার হাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৬ লক্ষ সাহাবীর সামনে তিনি বিদায় হজের খুতবা দিলেন। ওই খুতবার মাঝে রাসূল বললেন, আমি চলে যাব, তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাব। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। ওই দুটাকে ভালো করে আঁকড়িয়ে ধরো, পথ হারা হবে না। একটা হলো কোরআন, আর একটা আমার সুন্নাহ হাদিস। এখন হেদায়েতের জন্য কোরআন হাদিস ধরা দরকার। পাবলিক কোরআন হাদিস ছাড়ছে, পীরের খলিফারে ধরছে। আমার সাথে কি আপনারা দ্বিমত করবেন?
আওয়াজ করে বলুন তো, বাংলাদেশের লোকেরা কোরআন বেশি ধরছে না পীর বেশি ধরছে? কারণ তারা খুব জানে। বাংলাদেশের লোকেরা আমরা মাছ পড়তে হাঁটতে পারো, এই জন্য দেখবেন মাঝে মাঝে সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা বানায়। গ্রামে দেখা যায় যে সরিষা ক্ষেত এর মাঝখানে দেখবেন যে একবারে কোনা কোনা, এর মানে হলো আইল দিয়ে হাইটা গেলে সময় বেশি লাগবে, এই জন্য এত ঘুরা যেতে রাজি করা মাঝখান দিয়ে। তা আমরা শর্টকাট পথে জান্নাত, যারা কোরআন পড়লে বোঝে, আরে বাবা কোরআন পড়বে, নামাজ পড়ো, রোজা পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দেও, পর্দা করো, হারাম ছাড়ো, এত কিছু কইরা জান্নাত। বরং পিছায় বুঝতে কইছে উনার কাছে চলে নামাজও লাগবে। এমন ফির আছে না? উনার কাছে মুরিদ হবে, সব কিছু মাফ। উনি কয় তোমার সারা আমি জান্নাত দামু না, ওয়াদা। এত সহজে জান্নাত পাওয়া গেলে এত কোরআন আমল করা, কত কষ্ট করে জান্নাত নেয় কেডা? এরপর আবার হুজুরদের ফতোয়া শোনেন, কোরআন পড়লেন, কোরআন মানলেন, আলহামদুলিল্লাহ, কোরআনের আলোকে হাদিসের আলোকে জীবন সাজালেন। তারপরে আবার হুজুরের কাছে যাবেন, গিয়ে বলবেন হুজুর আমি তো দীর্ঘ 10-15 বছর ধরে আপনার ওয়াজ শুনি, কথাগুলো ভালো লাগে, কোরআন হাদিস মানতে আপনি বলেন আমিও মানি, হুজুর আমি জানতে আসছি আমার জান্নাতটা কনফার্ম হইছে নি? এবার আমি হুজুর কইয়া দেবো, মিয়া জান্নাত কনফার্ম আমি কেমনে কমু, এটা তো আল্লাহ জানে, মানতে থাকো, আশা করা যায় জান্নাত পাইবা। উনি মন খারাপ কইরা কয় এত কিছু মানার পরও আশা করা যায় নিশ্চিত না। আর আমার স্বাস্থ্য ভাই অমুক পীরের কাছে মুরিদ হইছে, হুজুর কইছে জান্নাতে তোরে ছাড়া আমি যাবো না, এর মানে এটা নিশ্চিত, এ তো নামাজও লাগে না। শর্টকাট জান্নাত খোঁজেন, শর্টকাট জান্নাতে যাওয়ার কোন রাস্তা আল্লাহ বানায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ জান্নাত বানালেন, জাহান্নাম বানালেন। জিবরিল আমিনকে বললেন জিবরিল জান্নাত জাহান্নাম দেখে আসো, আমাকে এসে কেমন দেখলা রিপোর্ট করো। জিবরিল আমিন গেলেন, সহিহ বুখারীর হাদিস, জিবরিল আমিন গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, আল্লাহর কাছে এসে রিপোর্ট করলেন, আল্লাহ চমৎকার দেখেছি, এত দারুণ জান্নাত, এই খবর শুনলে আপনার একজন বান্দাও জাহান্নামে যেতে রাজি হবে না, সবাই দৌড়ায়া দৌড়ায়া জান্নাতে ঢুকবে। জাহান্নাম দেখেছি আল্লাহ, এত মারাত্মক জায়গা, ওই জাহান্নামের খবর শুনলে আপনার বান্দাদের মাঝে একজন বান্দাও জাহান্নামে যাবে না, যেতে রাজি হবে না, ধাক্কাইলেও যাবে না। আল্লাহ বলে তাই নাকি, আবার যাও। জিবরিল আমিন আবার গেলেন, এবার জান্নাত জাহান্নাম দেখে এসে বলে আল্লাহ ওই জান্নাতের চারপাশে দেখি কাঁটা বিছানো, জান্নাতের রাস্তায় দেখি এত বড় বড় কাঁটা, এবং মাঝখানে যে ফাঁকা আছে দেখি পিছলা পিছলা। যে ব্যক্তি এখানে পা রাখবে পিছলা খায়া পড়ে যাবে, কাটা গায়ে ঢুকে যাবে। ওই জান্নাতের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল হবে, জরিমানা হবে, পায়ের মাঝে ডান্ডা বেরি লাগাবে, হাতের মাঝে হ্যান্ডকাপ লাগাবে, জাকারিয়ার মতো করাত দিয়ে কেটে ফেলবে, হুসাইনের মতো কল্লা কেটে ফেলবে, ইব্রাহিমের মতো আগুনে ফেলে দেবে, মুসার মতো দেশ ত্যাগ করতে হবে, নবী মুহাম্মদের মতো দাঁত দেয়া লাগবে। ও আল্লাহ জান্নাতের পথ আপনি এত কঠিন বানাইছেন, এই পথের লোক তো বড় কম হবে। জাহান্নাম দেখে এসে এবার জিবরিল আমিন বলছেন আল্লাহ জাহান্নামে তো খারাপ জায়গা, কিন্তু তার পাশে যে রাস্তা আছে দেখি ফুলে ফুলে সাজানো, ফলে ফলে ভরা, আর আমার আনন্দ তোর করে বাঁধানো রাস্তা, হাঁটতে বড় মজা, মধ্যে না কুমু করে, ফুল গাছ দেখে চোখ জুড়াইয়া যায়, এরকম পথ দেখলে তো পাবলিক তোর মারবে, বৌসি পোলা মাইয়া লগে লইয়া দৌড়াইব। তো আনন্দ যেখানে শেষ, আজাব সেখানে শুরু। শর্টকাট রাস্তায় মাঝপথ দিয়া জান্নাত তালাশ করা যাবে না। হেদায়েত পেতে হলে আল্লাহর কোরআনের কাছে, রাসূলের হাদিসের কাছে যাওয়া লাগবে, কোনো বিকল্প নাই। আজকে যারা আমার আলোচনা শুনতেছেন কোরআনের কাছে যাইতে রাজি আছেন কিনা? রাজি আছেন? যারা পড়তে পারেন না পড়বেন, কোরআন না শিখে মরবেন না, মরবেন না, মরবেন না, করছি
এই যে আজকের মাহফিল যারা চালাচ্ছে, মাহফিলের সভাপতি, উনি যদি ছোট্ট একটা সিরিকুট লিখে আমার হাতে ধরাইয়া দেয়, আমার উচিত হলো সেই সিরিকুটে কি লেখছে একটু পড়ে দেখা। কিন্তু উনি কোনো কিছু লিখে দিলেন, আমি না পড়ে এটা পকেটে রেখে দিলাম, অথবা আমি এখানে রেখে দিলাম, দেখলাম না উনি কি পড়েছে, কি লিখেছে। উনি মনে মনে আমার উপর খুশি হবে না বেজার হবে? আমার অহংকারী ভাবার সম্ভাবনা আছে না নাই? এটা কেমন হুজুর, কি লিখলাম একটু দেখলো না, পড়লো না? অনেক জরুরি কথা তো থাকতে পারে, ঠিক না? আমার আল্লাহ 30 পারা কোরআন চিঠি আকারে পাঠাইলো, তোমারে 50, 60, 70 বছর হায়াত দিল, বিবেক দিল, চোখ দিল, কান দিল, তুমি খোদার কালাম একটু পড়লাও না, আল্লাহ কি তোমার উপরে বেজার হয় নাই? এই জন্য আল্লাহর কোরআন না পড়ে মরবেন না, নিজেরা শিখবেন। এই পৃথিবীতে কোরআনের মতো এত সহজ আর কোনো কিতাব নাই। মাত্র 5 বছর বয়সে কোরআনের 30 পারার হাফেজ হয়ে গেছে, এমন ঘটনাও আছে না নাই? মাত্র 30-40 দিনে 30 পারা মুখস্থ করে ফেলেছে, এমন ঘটনাও আছে। এখন 7 বছরের বাচ্চা 30 পারার হাফেজ, আর আপনার 70 বছর দেখে পড়তে পারেন না। আল্লাহর কাছে চেহারা দেখাবেন কেমনে? শরম লাগবে না? লজ্জা লাগবে না? রাসূলের মামলা খাওয়ার জন্য রেডি থাকেন, উপায় আপনার নাই। আমার ভাই জন্মের অন্ধ, চোখে জন্ম থেকে দেখে না, এমনও হাফেজ আছে না? চোখে দেখে না, আর তোমার 80 বছর হায়াত আল্লাহ দিছে, এখনো চোখে কত চমৎকার দেখো, আল্লাহর কোরআন অক্ষরগুলো তুমি দেখো, পড়লা না। এই জন্য 1 নাম্বার কোরআন পড়বেন, আজকে বাড়ি যায় হুজুর ধরবেন, মসজিদের ইমামরে ধরেন, মুয়াজ্জিনরে ধরেন, হাতে পায়ে জড়ায় ধরেন যে হুজুর আমার ভুল হয়ে গেছে, কখন মরে যায় বলা যায় না, কোরআন আমারে শিখাতে হবে, আপনার দরকার হলে কিছু টাকা পয়সা লাগলে আমি দেব। আল্লাহর কোরআনের জন্য, শিখার জন্য দান করবেন, হুজুরকে দেবেন, এটা সাদাকা হবে। কি হবে? এটা হবে সাদাকা। এটা নিজে খাইলে ভাত, কোরমা, পোলাও যত গুরুত্ব হতো, যত সওয়াব পেতেন, কোরআন শিখার জন্য টাকা দিলে সওয়াব পাবেন এর চেয়ে অনেক গুণ বেশি। এই খরচের গুরুত্ব আরো বেশি। এখন পরিতাপ, নিজের সন্তানদের ইংরেজি শিখায়, অঙ্ক শিখায়, বাংলা শিখায়, কেউ কেউ তো আছে নাচের মাস্টার দিয়া নাচো। এমন কিছু বাবা মা আসেনি? হারমোনিয়াম তো তোরা দিয়া কি শিখায়? সারে গামা ফাদা। অথচ মুসলমানের সন্তান নিজের সন্তানটাকে কোরআন দেয় নাই। সিলেবাসে যেহেতু কোরআন নাই, তা বাবা আপনি নিজ দায়িত্বে সন্তানকে কোরআন শিখাতে শিখাইবা না। তোমার সন্তানটা গাঁজাখোর হতে পারে, মদখোর হতে পারে, ইয়াবাখোর হতে পারে, কারণ কয়েকদিন পরে ইন্টারমিডিয়েট পাস করে চলে যাবে জাহাঙ্গীরনগর, চলে যাবে বুয়েটে, চলে যাবে রাজশাহী ইউনিভার্সিটিতে। এখানে কার সাথে মিশে তোমার খবর নেওয়ার সুযোগ আর নাই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যেই হলে উঠবে, যেই হলে থাকবে, ওই হলে যদি তুই একটা গাঁজাখোর থাকে, ওর সাথে মিশতে মিশতে তোমার কলিজার টুকরা ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য সব বাবাকে বলছে, সন্তানকে ভার্সিটিতে পাঠানোর আগে কোরআন হাতে তুলে দেন, কোরআনটা হাতে তুলে দেন, বাড়িতে টিচার রেখে কোরআনটা শিখাইয়া দেন। প্রতিদিন একবার ফোন দিয়ে জানবেন সন্তান কোরআন পড়েছো কি, খবর নেবেন। সন্তান যদি জবাব দেয় বাবা পড়েছি, 5 আয়াত সহ পড়েছি, তাফসীর সহ পড়েছি, 1 পৃষ্ঠা তেলাওয়াত করেছি, বাবা আজকে আধা পারা পড়েছি, একটা ছোট্ট সূরা মুখস্থ করেছি, আপনি নিশ্চিন্তে নাক থেকে ঘুমান, তেল দিয়ে ঘুমান। আমি নিশ্চয়তা দিয়ে বলবো, সকালবেলা যেই হাতে কোরআন উঠেছে, ওই হাতে দিনের বেলায় মদের বোতল উঠবে না, উঠবে না, উঠবে না। এই জন্য সন্তানদেরকে নিজ দায়িত্বে কোরআন শিখাতে হবে। এই কোরআনকে হুকুমের কিতাব মানতে হবে। কোরআন পড়ার পর আমল করবেন, আমল বিশুদ্ধ তেলাওয়াত, অর্থসহ তেলাওয়াত, তারপরে আমল। ব্যক্তিগত জীবনে কোরআন সুন্নাহ মানবেন, পারিবারিক জীবনে মানবেন,
রাষ্ট্রীয় জীবনে মানবেন। এই চিন্তা নিয়ে যদি কোরআন পড়তে শুরু করেন আখিরাতে মুক্তি পাবেন। আর উল্টা যদি হয় কোরআন পড়েও মামলা খাওয়া লাগবে। আল্লাহ বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন পড়েছ, কোরআন বুঝেছ, কিন্তু কোরআন মানো নাই, কোরআন দিয়ে হুকুম দেও নাই, ফয়সালা করো নাই, তুমি জালেম, তুমি ফাসিক, তুমি কাফের, তুমি মুমিন না। ওয়াজ কঠিন হয়ে গেছে আজকে না? না, এটা মোটেও কঠিন কিছু না। আপনি সিদ্ধান্ত নেন, আলহামদুলিল্লাহ। এই যে আমরা কথা বলতেছি, এই কথা বলার মাঝে কি ঝুঁকি নাই? ঝুঁকি নাই? হ্যাঁ, ঝুঁকি কোন দিন ধরে জেলে দিয়ে দে কয়। এই যে আমাদের যারা বক্তা টক্তা আছে, জেলে আছে না অনেকে, তা আমরা দেখি কি চুপ মেরে যাব? চুপ মরে যাব? আমরা জানি বললে পুলিশ ধরবে, না বললে আল্লাহ ধরবে। আমাদের কাছে পুলিশের ধরার চেয়ে আল্লাহ ধরা ভয়াবহ মনে হয়। ওইটাকে আমরা বেশি ভয় পাই। এজন্য আমরা এটাকে মেনে নিই। যতদিন বাহিরে আছে আলহামদুলিল্লাহ, যে ধরে নিয়ে যায় ভিতরে তাও বলবে সুবহান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আখিরাতে মুক্তি চাই, ঠিক কি না? তুমি আজ আজকে কাল না, প্রতিদিন আজরাইল সামনে দাঁড়ায়, বলা তো যায় না আমার সে কম বয়সে মরে গেছে কোন লোক নাই। এই যে আমাদের ব্যান্ডার সাহেব রুহুল আমিন ভাই, ওনার সাথে দলিল লিখছে ৩-৪ জনের নাম বলি যারা দুনিয়া আসবে। আল্লাহর কাছে যেতে হলে মামলার আসামি হয়ে যেতে চাই, ঠিক কি না? রাসূল যদি আমার বিরুদ্ধে মামলা দেয়, এই জীবন থাকার চেয়ে না থাকা অনেক। মানুষের জন্মগ্রহণ না করাই। এই জন্য আসুন আখিরাত চাইলে, দুনিয়া শান্তি চাইলে, জান্নাত চাইলে আমরা কোরআনটাকে পড়বো, বুঝবো, মানবো, আমলের কিতাব বানাবো। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন।